করা দরকার। আমাদেরকে একজন চাকরিজীবী বা ছোট ব্যবসায়ী হওয়ার মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে, যাতে আমরা আমাদের জীবনে পরিবর্তন নিশ্চিত করতে পারি। আর এটা যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমাদেরকে দেখতে হবে রাস্তার বিপরীত প্রান্তে কারা রয়েছে, মুদ্রার অপর পিঠে যারা আছে তারা তাদের জীবনটাকে কিভাবে এনজয় করছে। আমরা লক্ষ্য করে দেখবো বন্ধুরা, যে মুদ্রার অপর পিঠে যারা রয়েছে তারা কখনো চাকরি করে না, তারা কখনো ছোট খাটো ব্যবসাও করে না। তারা যে কাজটা করে সেই কাজটা হচ্ছে প্যাসিভ ইনকামের উৎস খুঁজে বের করে, অর্থাৎ তারা অর্থ উপার্জনের জন্য এমন একটা কাজ বেছে নেয় যেখানে তারা কাজ করলেও টাকা পায়, কাজ না করলেও টাকা পায়। সো সেই জায়গায় যদি আমি যেতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন যে দুইটা বিষয় আমরা আমাদের জীবনে প্রয়োগ করে সেই দুইটা উৎসকে আমাদের জীবনে নিশ্চিত করতে পারবো। প্রথম জায়গাটার নাম হচ্ছে বি। বি মানে হচ্ছে বিজনেস ওনার। ইউ ওন এ সিস্টেম এন্ড পিপল ওয়ার্ক ফর ইউ। বিজনেস ওনারদের বড় সুবিধা হচ্ছে আপনি একটা সিস্টেম তৈরি করবেন যেখানে মানুষ আপনার হয়ে কাজ করবে, বিধায় আপনি কাজ করলেও টাকা পাবেন, ইভেন আপনি কাজ না করলেও টাকা পাবেন। তাহলে একজন বড় ব্যবসায়ী হলে আপনার কি কি সুবিধা আছে আমরা দেখি। প্রথম সুবিধা হচ্ছে ইজি ওয়ার্ক। যেহেতু পিপল ওয়ার্ক ফর ইউ, মানুষ আপনার জন্য কাজ করবে, সেহেতু আপনার কাজটা সহজেই করা যাবে, ইজিতে আপনি কাজটা করতে পারবেন, কারণ যেখানে আপনি কাজ করলেও টাকা পাবেন, কাজ না করলেও টাকা পাবেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে স্ট্যাবিলিটি। যেহেতু অনেক মানুষের সময়, শ্রম, মেধা, বুদ্ধি এখানে ব্যবহৃত হয়, সেহেতু কাজটা টিকে যায়, কাজটা সহজে স্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়। যে কারণে একজন ছোট ব্যবসায়ী চেয়ে একজন বড় ব্যবসায়ী খুব দ্রুত তার ব্যবসাতে নিজেকে স্টাবলিশ করতে সক্ষম হয়। তৃতীয় সুবিধা হচ্ছে স্পেয়ার টাইম। যেহেতু অনেকে হয়ে আপনার কাজটা করছে, সেহেতু আপনার হাতে আপনার পরিবারকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকে। তার মানে পারিবারিক যে সম্পর্কটা, পারিবারিক যে আমাদের যে সেতু বন্ধন, সেটাকে টিকিয়ে রাখা, সেটাকে মজবুত করা অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায় যদি আপনি বড় ব্যবসা বেছে নিতে পারেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা ব্যবসা যদি করতেই হয়, আমরা যদি ব্যবসা করার যদি মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুতি নিই, আমরা যদি মেন্টাল সেটআপমেন্ট করি যে আমরা ব্যবসা করব, তাহলে ডেফিনেটলি সেটা ছোট ব্যবসার পরিবর্তে বড় ব্যবসার করাই বুদ্ধিমানের কাজ। তাহলে বন্ধুরা, আমরা কি বড় ব্যবসা করতে চাই? যদি আমরা বড় ব্যবসা করতে চাই, আমাদেরকে একটা সিস্টেম তৈরি করতে হবে এবং মানুষকে আমাদেরকে দিয়ে কাজ করানোর যে জায়গাটা, সেটাকে ডেভেলপ করতে হবে। আরেক ক্যাটাগরির লোক আছে যারা ইনভেস্টের মাধ্যমে অর্থ উপার্জন করে। এই ক্ষেত্রে তারা উত্তরাধিকার সূত্র অর্থটা পেতে পারে, অথবা বিভিন্ন সোর্স থেকে তারা অর্থ কালেক্ট করে সেই অর্থটাকে তারা বিনিয়োগে ব্যবহার করে, যেখানে তাদের পলিসি হচ্ছে মানি ওয়ার্ক ফর ইউ, অর্থাৎ টাকা আপনার হয়ে কাজ করবে, আপনাকে নিজেকে ফিজিক্যালি কোনো কাজ করতে হবে না। এক্ষেত্রে কি কি সুবিধা আপনি পাবেন? প্রথম সুবিধাটা হচ্ছে নো ডেথ, আপনার কোনো লোন থাকবে না। যেহেতু আপনি আপনার নিজের টাকায় ব্যবহার করছেন, সেহেতু আপনার কোনো কারো লোনের বোঝা মাথায় নিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে প্ল্যান্টি অফ মানি, আপনার হয়ে টাকা কাজ করছে বিধায় আপনাকে ফিজিক্যালি কোনো ওয়ার্কও করতে হচ্ছে না। তৃতীয় সুবিধাটা হচ্ছে ফ্রিডম, আপনি অর্থনৈতিকভাবে এবং সময়ের দিক দিয়ে স্বাধীনতা পেয়েছেন। অর্থাৎ যে দুইটা স্বাধীনতা আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন প্রত্যাশা করি, প্রতিদিন আমরা স্বপ্ন দেখি যে দুইটা স্বাধীনতা পাওয়ার জন্য, একটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, একটা হচ্ছে সময়ের স্বাধীনতা। এই দুইটা জিনিস আমরা নিশ্চিত করতে পারি যদি আমরা একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী হই। তাহলে এই মুহূর্তে আমরা এই টোটালি রবার্ট টি কিওসাকির ফিলোসফি থেকে আলোচনায় জানতে পারলাম সমাজের দুই ক্যাটাগরির মানুষ, যারা এক ক্যাটাগরিতে যুক্ত আছে অ্যাক্টিভাইয়ের সাথে, আর এক ক্যাটাগরিতে যুক্ত আছে প্যাসিভাই। আমরা এখানে আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছি বন্ধুরা, তারা কোন ধরনের আয়ের সাথে যুক্ত হয়েছি এবং কোন ধরনের আয়ের সাথে আমরা যুক্ত হতে ইচ্ছা পোষণ করি। যদি আমরা প্যাসিভ আয়ের সাথে ইচ্ছা পোষণ করে যুক্ত হতে, তাহলে আমাদেরকে প্যাসিভ আয়ের যে দুইটা ক্ষেত্র, একটা নাম বি আর একটা নাম হচ্ছে আয়, সেই দুইটা জায়গায় আমাদেরকে যুক্ত হতে হবে। তাহলে আমরা দেখি যে কেন অ্যাক্টিভ আইয়ে আমরা ধনী হতে পারছি না, কেন প্যাসিভ আইয়ে খুব দ্রুত একটা মানুষ ধনী হচ্ছে। তার মূল কারণ হচ্ছে অ্যাক্টিভ আই হচ্ছে সেলফ ওয়ার্ক, নিজের কাজ নিজেকেই করতে হয়। একজন চাকরিজীবী, তার অধীনে তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা তাকে নিজেকেই করতে হয়, তার অবর্তমানে অন্য কেউ তার কাজটা করতে পারে না। যে কারণে তাকে পারদর্শিত হয়, তাকে দক্ষ হতে হয়, তাকে অনেক বেশি ট্যালেন্টেড হতে হয়, অনেক জ্ঞানী হতে হয়। কিন্তু অন্যদিকে প্যাসিভ আইয়ের ক্ষেত্রে যারা রয়েছেন, তারা তেমন দক্ষ না হলেও, তারা তেমন যোগ্যতা সম্পন্ন না হলেও, তারা তাদের চেয়েও যোগ্যতা সম্পন্ন লোকগুলাকে তাদের সিস্টেমে অ্যাপ্লাই করে, তাদের সিস্টেমে ব্যবহার করে বিধায় তাদের একটা টিম তৈরি হয়, যে টিম তাদের হয়ে কাজ করে বিধায় তাদের তেমন কাজ করতে হয় না, যে কারণে তারা যথেষ্ট অর্থ উপার্জন করে এবং সেই অর্থটাকে এনজয় করার মতো তাদের যথেষ্ট সময় থাকে। তাহলে এখন আমরা কোন ধরনের আয় করব? আমরা যদি অ্যাক্টিভ আয় করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে দক্ষ বানাতে হবে। আর যদি আমরা প্যাসিভ আয় করতে চাই, তাহলে পাবলিককে দিয়ে কিভাবে কাজ করাতে হয় সেই বিষয়ে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। সবকিছু ঠিক আছে, এবার আমরা দেখবো রেজাল্ট। আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি হবে সেটাই যদি আমরা না জানি, তাহলে আমাদের তো এই জানাটা কোনো কাজে আসবে না। তাহলে চলেন রেজাল্ট আমরা দেখি। রেজাল্ট হচ্ছে এই: পৃথিবীর 95% মানুষ যারা অর্থ উপার্জনের জন্য হয় চাকরি অথবা ছোটখাটো ব্যবসা ব্যবহার করছে, অর্থাৎ ই এবং এস, এই দুইটা ক্যাটাগরিতে সমাজে প্রায় 95% মানুষ রয়েছে যারা অর্থ উপার্জনের জন্য এই দুইটা মাধ্যমকে সর্বোচ্চভাবে ব্যবহার করে। আর বিপরীতে তারা তাদের উপার্জিত অর্থের পরিমাণ
তৈরি করেছে কতটুকু বন্ধুরা? মাত্র 5%। সারা বিশ্বের সম্পদের মাত্র 5 ভাগ তাদের দখলে আছে। মজার ব্যাপার হচ্ছে তারা সংখ্যায় সর্বোচ্চ, কিন্তু তাদের প্রাপ্তির খাতায় খুব সামান্যই রয়েছে। তাহলে মুদ্রার অন্য পিঠে কি আছে আমরা দেখি। মুদ্রার অন্য পিঠে রয়েছে মাত্র 5 ভাগ মানুষ, যেহেতু 95 ভাগ মানুষই এখানে রয়েছে, তাহলে বাকি দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, বাকি যে 5 ভাগ মানুষ আছে তারা ব্যবহার করছে বি এবং আই কে, যেখানে তারা অর্থ উপার্জনের জায়গাটাতে নিশ্চিত করেছে 95% সম্পদ। অর্থাৎ তাদের লোকের পরিমাণ কম হওয়া সত্ত্বেও তাদের সম্পদের পরিমাণ অঢেল, যে কারণে গরিব দিনকে দিন আরো গরিব হচ্ছে আর ধনী দিনকে দিন আরো ধনী হচ্ছে। সো এখন যদি আমরা গরিব থেকে ধনী হতে চাই, কোন দিকে আমাদের সম্ভাবনা বেশি বলেন তো বন্ধুরা? ডেফিনেটলি আমরা সবাই এক বাক্যে স্বীকার করবো আমাদের সম্ভাবনা প্যাসিভ আয়ের দিকে বেশি, বি এবং আইতে বেশি, কারণ এখানে লোকের সংখ্যা কম কিন্তু এখানে অর্থ প্রাপ্তির পরিমাণটা অনেক 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 গুণ বেশি, যে কারণে গরিব দিনকে দিন আরো গরিব হচ্ছে আর ধনী দিনকে দিন আরো ধনী হচ্ছে। সো চলেন এবার আমরা আগাই যে বি এবং আইতে যদি আমরা নিজেদেরকে যুক্ত করতে চাই, সেখানে মূলত আমাদের হয়ে সবচেয়ে গোপন কোন ফর্মুলাটা কাজ করবে? রবার্ট টি কিওসাকির ভাষায় সেই গোপন ফর্মুলাটার নাম হচ্ছে সিস্টেম। ফর ফাইন্যান্সিয়াল সাকসেস ইউ ক্যান মেক এ সিস্টেম। আপনি অর্থনৈতিকভাবে যদি আপনি সফলতা নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে একটি সিস্টেম তৈরি করতে হবে। যদি আপনি তা না পারেন, ইউ ক্যান বাই এ সিস্টেম, আপনি একটা সিস্টেম কিনে নেন। যদি আপনি তাও না পারেন, তাহলে ইউ ক্যান গেট ইনভলভ ইন এ সিস্টেম, আপনি অন্য কারো তৈরি করা সিস্টেমের সাথে নিজেদেরকে যুক্ত করে দেন। বন্ধুরা বলুন তো কোনটা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে সহজ? ডেফিনেটলি আমরা এক বাক্যে স্বীকার করবো, গেট ইনভলভ ইন এ সিস্টেম। তৈরি করা একটা সিস্টেমের সাথে নিজেদেরকে যুক্ত করে দেওয়া সবচেয়ে সহজ। তাহলে দেখি আমরা তৈরি করা একটা সিস্টেম আপনাদের কাছে আনতে পারি কিনা। আমরা একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব, যে সিস্টেমটা আপনাকে সিস্টেমের যে পাওয়ার, সিস্টেমের যে প্রাপ্তি, সিস্টেমের ব্যবহারের মাধ্যমে যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া সম্ভব, সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করবে। এই সিস্টেমটা বোঝার জন্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে ডিভাইসটা উপস্থাপন করছি, ইতিমধ্যে সেই ডিভাইসটা সম্পর্কে আপনারা সবাই জানেন, কারণ আপনারা সবাই ডিভাইসটা ব্যবহার করছেন। সেই ডিভাইসটার নাম কি বন্ধুরা? মোবাইল ফোন বা সেল ফোন। এই মোবাইল ফোনের সিস্টেমটা যদি আমরা বুঝতে সক্ষম হই, তাহলে আমরা বুঝতে পারবো যে সিস্টেম কত দ্রুত আমাদের জীবনে ধনী হওয়ার জায়গাটাকে সহজ করে দেয়। বাংলাদেশে যদি আমরা প্রেক্ষাপট বিবেচনা করি, বাংলাদেশে বর্তমান মোবাইল ফোন সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 15 কোটি। 15 কোটি মানুষ বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করছে। বিষয়টা এমন না, 15 কোটি সিম বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই কিনেছে, যে সিমগুলোর বিপরীতে তারা কথাবার্তা বলছে। কিন্তু যেহেতু সব সিম আমরা অ্যাক্টিভলি ইউজ করি না, সেহেতু আমরা যেগুলো ইনঅ্যাক্টিভ সিম আছে সেই ইনঅ্যাক্টিভ সিমগুলোকে বাদ দিয়ে শুধু অ্যাক্টিভ সিমগুলো নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো। তাহলে বর্তমানে অ্যাক্টিভ সিমের পরিমাণ কতগুলা? প্রায় 9 কোটি। বিটিআরসির তথ্য মতে প্রায় 9 কোটি সিম বর্তমানে অ্যাক্টিভ আছে। যে সিমগুলো দিয়ে যখন আমরা ফোনে কথা বলি, তাহলে বন্ধুরা সেই ফোনে কথার বিপরীতে আমাদের কি অর্থ ব্যবহার করতে হয় কিনা? অবশ্যই ব্যবহার করতে হয়। সেই অর্থটা প্রতি মিনিটে কত টাকা? বিভিন্ন অপারেটর বিভিন্ন ধরনের অফার করেছে। আমরা বিটিআরসির তথ্য মতে জানবো যে বাংলাদেশে সর্বনিম্ন রেট 49 পয়সা থেকে সর্বোচ্চ রেট 2 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা সর্বনিম্ন রেট দিয়ে যদি হিসাব করি, 9 কোটি মানুষ যদি ফোনে কথা বলে প্রতি মিনিট 49 পয়সা, তাহলে প্রতি মিনিটে কত টাকার ব্যবসা আসবে? 4.5 কোটি টাকার ব্যবসা প্রতি মিনিটে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা সারাদিন ফোনে কত মিনিট কথা বলি? যদি আমরা 10 মিনিট কথা বলি, তাহলে 45 কোটি টাকার ব্যবসা হয় প্রতিদিন। যদি আমরা 100 মিনিট কথা বলি, তাহলে 450 কোটি টাকার ব্যবসা হয় প্রতিদিন। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এখানে পাওয়ারটা কিসের? এখানে পাওয়ারটা হচ্ছে সম্পূর্ণরূপে সিস্টেমের। বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জন করা যাচ্ছে সিস্টেমের বিপরীতে। ছোটবেলা থেকে আমরা যেটা শুনেছিলাম যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, সে আঙ্গুল ফুলে কলা গাছ হতে যদি আমরা চাই, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ইচ্ছে যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে একটা সিস্টেম ব্যবহার করতে হবে। আমরা আপনাদের জন্য একটা সিস্টেম এনেছি, যে সিস্টেমটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। যে সিস্টেমটা আপনার জন্য একটা রেডিমেড সিস্টেম, এটা আগে থেকেই প্রস্তুত করা আছে। এটা প্রস্তুতকৃত একটা সিস্টেম বিধায় খুব সহজে এটি ব্যবহার করে আপনি আপনার অর্থনৈতিক স্বাধীনতাটাকে নিশ্চিত করতে পারবেন। তাহলে আমরা কি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে আমাদের জীবনে ব্যবহার করতে চাই? আর ব্যবহার করার জন্য যে ফিল্ড বা যে ক্ষেত্রকে আমরা পাবো, সেই ক্ষেত্রটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং ডিফাইন্ড অ্যাজ দ্য সেল অফ প্রোডাক্ট অর সার্ভিস পারসন টু পারসন অ্যাওয়ে ফ্রম এ ফিক্সড রিটেল লোকেশন। ডাইরেক্ট সেলিং বলতে আমরা কি বুঝি? একজনের সাথে আরেকজনের সম্পর্কটাকে কাজে লাগিয়ে পণ্য বিক্রি করার একটা পদ্ধতি, যেখানে সুনির্দিষ্ট কোনো লোকেশন, সুনির্দিষ্ট কোনো স্থানের প্রয়োজন নেই। শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি একজন আরেকজনের কাছে পণ্যটা বিক্রি করতে পারবেন। তাহলে এই ডাইরেক্ট সেলিং ফিল্ডে আমরা কি কি সুবিধা পাবো দেখি। প্রথম সুবিধা, লো স্টার্ট আপ কস্ট। খুব সামান্য পুঁজি দিয়ে আমরা ব্যবসাটা শুরু করতে পারি। দ্বিতীয় সুবিধা, নো রিস্ক অ্যাট অল। অর্থাৎ পণ্যের বিপরীতে যেহেতু আমি ব্যবসা করার সুযোগ পাচ্ছি, টাকা দিব পণ্য পাবো, সেহেতু আমার এখানে কোনো ঝুঁকি নিতে হচ্ছে না, কোনো ধরনের ঝুঁকি ছাড়া আমি ব্যবসাটা করার সুযোগ পাচ্ছি।
তৃতীয় সুবিধাটা কি? নো হিডেন কস্ট। ভবিষ্যতে আমাকে এই ব্যবসায় নতুন নতুন করে আর কোনো বিনিয়োগের ঝামেলায় যেতে হবে না। শুধু জীবনে একবারে আমি পণ্য কেনার জন্য যে অর্থটা ব্যবহার করব সেটাই আজীবন আমি ব্যবহার করার সুযোগ পাবো আমাদের বিজনেসে। চতুর্থ সুবিধা হচ্ছে নো এক্সপেরিয়েন্স নিডেড। পূর্বের কোনো অভিজ্ঞতা আমার লাগবে না। অতীতে আমি কখনো এই ধরনের ব্যবসা করেছি কিনা সে ধরনের কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট আমাকে এখানে দাখিল করতে হবে না। আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। কত টাকা আমি ইনকাম করব এটা কোম্পানি নির্ধারণ করবে না, এটা সম্পূর্ণ আমি নির্ধারণ করবো। আমার জীবনে কত টাকা ইনকাম করতে আমি চাই সেই পরিমাণ টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো। এটি করার জন্য আমার সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। আমি কি চাকরি করি কি আমি ব্যবসা করি, যে কাজই আমি করি সেই কাজটাকে ঠিক রেখেও আমি এই ব্যবসাটার মাধ্যমে আমার জীবনের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবো, যেখানে আমার সময়টা আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারবো। ফ্লেক্সিবল টিম ওয়ার্ক বিজনেস অপরচুনিটি। বন্ধুরা আমরা দেখেছিলাম অ্যাক্টিভ আই প্যাসিভ আই এর মধ্যে মূল পার্থক্যটা কোথায় ছিল? অ্যাক্টিভ আই ছিল এক সেলফ ওয়ার্ক, নিজের কাজ নিজে করা, আর প্যাসিভ আই আমরা দেখেছিলাম টিম ওয়ার্ক, আমি অন্যকে দিয়ে কাজ করানো। তাহলে এই অন্যকে দিয়ে কাজ করার সুবিধাটা আমি এই ডিরেক্ট সেলিং মার্কেটিং এ ব্যবহার করার সুযোগ পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে আমি অন্য বলতে কাদেরকে বোঝাচ্ছি, কাদেরকে আমি কাজ করানোর জন্য এখানে ব্যবহার করব? মূলত আমি যাদেরকে জীবনে সহযোগিতা করতে চাই, যে সকল ব্যক্তিকে জীবনে উন্নতি দেখলে আমার অনেক ভালো লাগা তৈরি হবে, সে সকল ব্যক্তিকে আমি আমার ব্যবসায় যুক্ত করতে পারবো, তাদেরকে পার্টনার করতে পারবো। এক কথায় তাদেরকে আমি সহযোগিতার হাত প্রসারিত করতে পারবো। এর মাধ্যমে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে পৃথিবীর সব মানুষকে এই ব্যবসা করার সুযোগ দিতে পারবো। তাহলে যে কেউ চাইলে এই ব্যবসায় নিজেদেরকে যুক্ত করে তাদের জীবনের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারে। সর্বশেষ সে যেটি পাবে এই ব্যবসায় সেটা হচ্ছে সাস্টেইনেবল বিজনেস। অর্থাৎ ব্যবসা সে করবে, সে অর্থ উপার্জন করবে, সে করতে অসক্ষম হলেও তার ব্যবসাটা থেমে থাকবে না। যেহেতু এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ আয়ের সুবিধা, যেহেতু তারও বর্তমানে তার সন্তানরা এই ব্যবসা থেকে প্রফিট বা বেনিফিট বা লভ্যাংশ পাওয়ার সুবিধা পাবে। বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে 10টা সুবিধা দেখতে পেয়েছি যেটি নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা পাচ্ছি, সেই 10টা সুবিধা আমরা কি অন্য কোনো ব্যবসায় পাচ্ছি? অন্য কোনো ব্যবসায় একসাথে এতগুলো সুবিধা পাওয়ার কি কোনো সুযোগ আছে বন্ধুরা? ডেফিনেটলি নাই। তাহলে এক কথায় কি আমরা বলতে পারি না আমাদের দেখা সেরা ব্যবসাটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং? এবার আমরা দেখবো পৃথিবীতে প্রায় 12,000 কোম্পানি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ কাজ করে। বন্ধুরা এতক্ষণ ধরে আমি এই টোটাল আলোচনাটা আমার যতগুলো ফেসবুক গ্রুপে আমি যুক্ত আছি সবগুলোতে শেয়ার করেছি। সো আপনাদেরকে আমরা আমন্ত্রণ করবো, অনুরোধ জানাবো আপনাদের বন্ধুদের সাথে ফেসবুক গ্রুপে এই আলোচনাটা শেয়ার করতে পারেন, কারণ ইতিমধ্যে এটি ফেসবুক লাইভে দেওয়া আছে টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পেজে। সো অসংখ্য মানুষ এই কনসেপ্টটা সম্পর্কে জানুক, তাদের মাধ্যমে আপনার এবং তাদের দুজনের ভাগ্য পরিবর্তন হোক। এই উইন প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করব। সো এই টোটাল ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ কাজ করার জন্য আপনাকে কোন একটা কোম্পানির ব্যানারে অন্তর্ভুক্ত হতে হবে। আমরা একটা কোম্পানির ব্যানারে আপনাকে আহ্বান জানাচ্ছি। আমাদের কোম্পানিটির নাম হচ্ছে টিয়ান্স গ্রুপ। এটি তার যাত্রা শুরু করেছে 1995 সালে গ্রেট চায়না থেকে টিয়ানসি গ্রুপ অফ কোম্পানি লিমিটেড নামে। 1997 সালে এটি আন্তর্জাতিক ব্যবসা স্টার্ট করে, যেটি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং পৃথিবীর প্রায় 190টা দেশ বর্তমানে টিয়ান্স গ্রুপ তার ব্যবসার বাজার তৈরি করতে সক্ষম হয়েছে। 190টা দেশের মধ্যে 110টা দেশে সরাসরিভাবে কোম্পানি তার অফিস স্টাবলিশ করেছে, যার মাধ্যমে সে তার পণ্য সরবরাহ নিশ্চিত করছে, অর্থনৈতিকভাবে মানুষকে স্বাধীন হওয়ার আহ্বান জানাচ্ছে। এই টোটাল কার্যক্রমে টিয়ান্স গ্রুপের নানান ধরনের ব্যবসায়িক প্ল্যাটফর্ম সে ইতিমধ্যেই গড়ে তুলতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্যভাবে বায়োটেকনোলজি, হেলথ ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড ট্যুরিজম, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ই কমার্স, ইন্টারন্যাশনাল ট্রেডস এক্সেট্রা। তার মানে টিয়ান্স গ্রুপ শুধুমাত্র একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি নয়, একই সাথে সে আরো বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্ল্যাটফর্ম নিজেদের সাথে যুক্ত করে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সে সব ক্ষেত্রে একজন যোগ্যতা সম্পন্ন এন্টারপ্রেনার। এই টোটাল কার্যক্রমে টিয়ান্স গ্রুপ 4 ক্যাটাগরির পণ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট, হেলথ কেয়ার অ্যাপ্লায়েন্স, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট অ্যান্ড হাউস হোল্ড প্রোডাক্ট। এই 4 ক্যাটাগরির পণ্য উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সে মানুষের স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এই টোটাল কার্যক্রমে টিয়ান্স গ্রুপের বর্তমানে কাস্টমার সংখ্যা সারা বিশ্বে প্রায় 40 মিলিয়ন, প্রায় 4 কোটি মানুষ ইতিমধ্যে টিয়ান্সি গ্রুপের পণ্য ব্যবহার করছে, যাদের স্বাস্থ্য সুরক্ষায় টিয়ান্সি অত্যন্ত ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সো আমরা এই টিয়ান্স প্ল্যাটফর্মে নিজেদেরকে যুক্ত করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারবো। টিয়ান্স গ্রুপ গড়ে তুলেছে একটি আন্তর্জাতিক মানের হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যার নাম চিয়ান্স ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটি 4.2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। অর্থাৎ আপনি যখন গুগলে গিয়ে সার্চ দিবেন দ্য বিগেস্ট হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে আপনি দেখবেন যে টিয়ান্স গ্রুপের এই হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্কটি শীর্ষে রয়েছে। তার মানে পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্য শিল্প পার্কের মালিক হচ্ছে টিয়ান্স গ্রুপ। এই ব্যক্তিটি যিনি এই চমৎকার বিজনেসটাকে স্টাবলিশ করেছে, সিস্টেমটা তৈরি করেছে, আমাদেরকে এই সিস্টেমটাতে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে, উনি আর কেউ নয়, আমাদের মহান নেতা, আমাদের বড় পরিবারের অভিভাবক, আমাদের কোম্পানির চেয়ারম্যান ফাউন্ডার মিস্টার লি জিনিয়ান। ওনার জন্য আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা রইল। এই ভদ্রলোক বিশ্বের ইতিহাসে অন্যতম পাওয়ারফুল একজন ব্যবসায়ী, যার একটি বিশেষ
উদাহরণ আমরা এখনই দেখবো, আপনাদের কাছে উপস্থাপন করব, যেটি হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সিও কাউন্সিলর মেম্বার। পৃথিবীতে যতগুলো কোম্পানি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ কাজ করে তাদের যে সংগঠন তার নাম ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই সংগঠনে বর্তমানে প্রায় 12,000 কোম্পানি আনলিস্টেড আছে। সেই 12,000 কোম্পানিকে তদারকি, পর্যবেক্ষণ, পরিচালনা, নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবী থেকে বাছাই করা 12 জন লোকের একটা কমিটি রয়েছে। সেই কমিটির একজন গর্বিত সদস্য আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমাদের মহান নেতা, আমাদের অভিভাবক মিস্টার লি জিনিয়ান, যেটা আমাদের জন্য একটা বিশেষ গর্বের বিষয়। টিয়ান্স গ্রুপ বাংলাদেশে তার যাত্রা শুরু করেছে টিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে 2004-এর অক্টোবরে জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্টারভুক্ত হয়ে 2005-এর এপ্রিলে আমরা মার্কেটিং কার্যক্রম শুরু করি। মূল কোম্পানিটা টিয়ান্স গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, যেটি তার বেসমেন্ট গড়ে তুলেছে চায়না থেকে। বাংলাদেশে আমাদের 3টা ব্রাঞ্চ অফিস, একটা ঢাকায়, ইতিমধ্যে এখানে ঠিকানা দেওয়া আছে, একটি চট্টগ্রামে, একটি খুলনায়। এই 3টা ব্রাঞ্চ সরাসরিভাবে আপনাকে আপনার ব্যবসায় সহযোগিতা করবে। এই টোটাল কার্যক্রমে টিয়ান্স গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিজিনিয়ান 2012 সালে যখন বাংলাদেশে এসেছিলেন, সে সময় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে তার একটা সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল, যে সাক্ষাৎকারে আমাদের কার্যক্রম, আমাদের পণ্য সম্পর্কে অবগত হয়ে আমাদের মহান রাষ্ট্রপতি আমাদের মহান নেতা মিস্টার লিজিনিয়ানের হাতে একটা প্রশংসাপত্র তুলে দেয়, বাংলাদেশে এই কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি আহ্বান করেন, কামনা করেন। 2018 সালে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার লিজিনিয়ান বাংলাদেশে এসেছিলেন। সে সময় উনি ঘোষণা করেছেন যে বাংলাদেশে উনি একটা বড় আকারের বিনিয়োগ করতে চায়। তারই ধারাবাহিকতা টিয়ান্স গ্রুপ 2021 সালে মার্চ মাসে বাংলাদেশে উৎপাদিত পণ্য ইতিমধ্যে বাজারজাত করতে সক্ষম হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের কোম্পানির নিজস্ব উৎপাদিত শ্যাম্পু ইতিমধ্যে আপনাদের হাতের নাগালে পৌঁছে গিয়েছে। তার মানে টিয়ান্স গ্রুপ যা কথা দেয় সেই কথাটা অবশ্যই রাখে। এই টোটাল কার্যক্রমে আমরা আপনাদের জন্য 2টা জিনিস উপহার হিসেবে এনেছি। একটির নাম হচ্ছে স্বাস্থ্য, আর একটা নাম হচ্ছে সম্পদ। আমরা এই 2টা জিনিস আমাদের জীবনে নিশ্চিত করার মাধ্যমে সুখ নিশ্চিত করব। তার মানে একজন ব্যক্তি যদি সে শারীরিকভাবে সুস্থ হয়, যদি সে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, তাহলে সে সুখী হতে পারে। তাই প্রথম আমরা দেখব কিভাবে আমরা শারীরিকভাবে সুস্থ হব। সুস্থ থাকার জন্য আমরা ব্যবহার করেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ফিলোসফি, যারা সুস্থ থাকার জন্য পৃথিবীর সবচেয়ে বড় অভিভাবক, তারা বলছে সুস্থতা বলতে কি বোঝানো হয়। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশিয়াল ওয়েলবিং and not merely the absence of disease or infirmity. স্বাস্থ্য বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 3টা বিষয়ের সমন্বয় বোঝানো হচ্ছে। একটির নাম শারীরিক সুস্থতা, একটার নাম মানসিক সুস্থতা, একটার নাম অর্থনৈতিক সুস্থতা। এই 3টা জিনিসের সুস্থতার মাধ্যমে আপনি সত্যিভাবে সুস্থতা অর্জন করতে পারবেন। তাহলে সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে রবার্ট কিওসাকির ভাষায় বলা হচ্ছে ওয়েলথ ইজ এ নাম্বার অফ ডেজ ফরওয়ার্ড দ্যাট ইউ ক্যান সার্ভাইভ উইদাউট ওয়ার্কিং। সম্পদ হচ্ছে সেই জিনিসটা যেদিন আপনি কাজ করা বন্ধ করে দিবেন সেদিন থেকে আপনার কাছে টাকা আসা শুরু করবে। ওয়েলথ ইজ মেজার্ড ইন টাইম, নট ডলার্স। সম্পদ তৈরি করার জন্য অর্থ দিয়ে সম্পদ তৈরি করতে পারবে না। সম্পদ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই সময় বিনিয়োগ করতে হবে। সময়ের বিপরীতে মূলত অর্থ না এসে সম্পদ তৈরি হয়। আর আমরা যারা শ্রম দিই, শ্রমের বিপরীতে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে অর্থ। সো আমরা এবার স্বাস্থ্য আর অর্থ কিভাবে আমাদের কোম্পানির ব্যানারে অর্জন করতে পারবো সেই বিষয়টা সম্পর্কে জানবো। তাহলে স্বাস্থ্য বলতে আমরা বুঝছি ব্যালেন্স অফ লাইফ। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক ব্যালেন্স দরকার। আর এটাকে নিশ্চিত করার জন্য আমাদের কোম্পানি আপনাদের জন্য একটা নতুন ফিলোসফি আবিষ্কার করেছে, যার 5টা স্টেপ। একটি নাম হেলথ এন্ড ভাইটালিটি, ওয়েট কন্ট্রোল, কোয়ালিটি স্লিপ, ডিটক্স এন্ড হোম কেয়ার। এই 5টা স্টেপ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার জীবনের স্বাস্থ্য সুরক্ষিত করতে পারবেন। তাহলে প্রথমে আমরা দেখব হেলথ এন্ড ভাইটালিটি বলতে আমরা কি বুঝি। হেলথ এন্ড ভাইটালিটি ইজ দ্য স্টেট অফ বিং ফুল অফ লাইফ এন্ড এনার্জি। ইট ইজ এক্সুবারেন্ট ফিজিক্যাল, মেন্টাল এন্ড ইমোশনাল স্ট্রেংথ। স্বাস্থ্য এবং তারুণ্য এই 2টা বিষয় বলতে আমরা সেই বিষয়টাকে বুঝি যেটা আমাদের শরীরে বিদ্যমান এক ধরনের শক্তি বা এনার্জি। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের শরীরে একটি এনার্জি ফিল করি, কিন্তু সবসময় আমরা এই এনার্জিটাকে ধরে রাখতে পারি না। এই এনার্জিটাকে ধরে রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো। যদি আমাদের এনার্জিটা ঠিক থাকে, আমাদেরকে রোগ জীবাণু সহজে আক্রান্ত করতে পারবে না। আমরা রোগ জীবাণুর সাথে খুব দ্রুত ফাইট করে তাদেরকে পরাস্ত করতে পারবো। আর এই হেলথ এন্ড ভাইটালিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের কোম্পানির কিছু পণ্যের আবিষ্কার। তার মধ্যে উল্লেখযোগ্য পণ্যটার নাম হচ্ছে টিয়ানসি সেল রেজুভিনেশন ক্যাপসুল। সেল মানে হচ্ছে কোষ, রেজুভিনেশন মানে হচ্ছে পুনরুজ্জীবন। তার মানে এটি কোষকে পুনরুজ্জীবন করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এই পণ্যটির উৎপাদন ব্যবস্থায় আমরা এই ইনগ্রেডিয়েন্টস গুলো, এই কাঁচামালগুলো ব্যবহার করছি। উৎপাদন এর জন্য ব্যবহারকারী উপাদানগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই পণ্যটার প্রধান কাজ, এই পণ্যের প্রধান 3টি কাজ নিয়ে আমরা কথা বলবো। প্রথম কাজটা হচ্ছে রিমুভ টক্সিন। আমাদের প্রতিদিন শরীরে যে বিষগুলো জমা হচ্ছে নানান ভাবে, যেমন খাদ্য থেকে এবং বিষাক্ত নিঃশ্বাসের মধ্য দিয়ে আমাদের শরীরে বিষ জমা হচ্ছে, সেই বিষগুলো শরীর থেকে বের করে দেওয়া এই পণ্যটার অন্যতম প্রধান কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে স্ট্রেংথ লিভার। আমাদের লিভারকে শক্তিশালী করবে। যকৃৎ বা কলিজা যেটাকে আমরা বলি, সেই যকৃৎকে শক্তিশালী করতে এই পণ্যটা আমাদেরকে সহযোগিতা করবে। তৃতীয় যে বিষয় আমাদেরকে সহযোগিতা করবে সেটা হচ্ছে রিডিউস ব্লাড সুগার। আমাদের রক্তে যে সুগারের মাত্রাটা বেড়ে যায়, সেই সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবে ডায়াবেটিসের হাত থেকে সুরক্ষা দিতে। এছাড়াও আরো অনেক নানাবিধ কাজ এই পণ্যটার মাধ্যমে আমরা উপকার নিশ্চিত করতে পারবো, যা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা করবে। এরপরে যে পণ্যটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে টিএনসি গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল।
গ্রেড মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুরের নির্যাস থেকে তৈরি করা এই পণ্যটা আমাদেরকে সহযোগিতা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান যার নাম হার্ট। আপনারা জেনে অবগত হবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ এই মুহূর্তে যে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তার নাম হার্ট ডিজিজ। হৃৎপিণ্ড সংশ্লিষ্ট সমস্যার সবচেয়ে বেশি মানুষ পৃথিবীতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে প্রতি বছর 1,70,00,000 মানুষ হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা যায়। তার মানে মাসে প্রায় 15 লক্ষ মানুষ হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা যায়, যেখানে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় 50,000 মানুষ। তার মানে প্রতি ঘন্টায় সারা বিশ্বে প্রায় 2,000-এরও অধিক মানুষ হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তার মানে হার্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরে, যেটাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের কোম্পানির পণ্য আপনাকে সহযোগিতা করবে। হার্ট সংশ্লিষ্ট যে কোনো সমস্যা আপনি পণ্যটা ব্যবহার করে হার্টকে শক্তিশালী করার মাধ্যমে সুস্থ থাকতে পারবে। দ্বিতীয় যে বিষয়ে সহযোগিতা করবে সেটা হচ্ছে রিমুভ ফ্যাট। আমাদের শরীরে প্রচুর পরিমাণ ফ্যাট জমা হচ্ছে, নানান ধরনের খাদ্য উপাদান যেখানে প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে, সেই ফ্যাটযুক্ত খাবার ব্যবহার করার মাধ্যমে আমাদের রক্তের যে শিরা উপশিরা, রক্ত চলাচলের যে পথ, রক্ত নালিকা নামে যাকে আমরা চিনি, সেই রক্ত নালিকার পথের যে দেয়াল, সেই দেয়ালের মধ্যে চর্বিগুলো জমা হয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে, যেটি আমাদের জন্য একটি স্বাস্থ্যের জন্য খুবই হুমকির বিষয়। সেই ক্ষেত্রে আমাদের এই পণ্যটা আপনার রক্ত নালিকাতে জমে থাকা এই চর্বির দেয়ালটাকে পরিষ্কার করার মাধ্যমে আপনাকে সুস্থ থাকতে সহযোগিতা করবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইমপ্রুভ সেক্স পাওয়ার। আপনারা জেনে অবগত হবেন বাংলাদেশে প্রতি মিনিটে প্রায় একটা করে ডিভোর্স হচ্ছে, পার মিনিট একটা করে ডিভোর্স হচ্ছে বাংলাদেশে। গবেষণা রিপোর্টে এই ডিভোর্সের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে 70% ডিভোর্স দিচ্ছে মহিলারা আর 30% ডিভোর্স দিচ্ছে পুরুষরা। তার মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরুষদের। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাটা হচ্ছে সেক্সুয়াল পাওয়ারের লিকেজ, লেস অফ সেক্সুয়াল পাওয়ার, যে কারণে এই সেক্সুয়াল পাওয়ার ইমপ্রুভ করার জন্য এই পণ্যটা আপনাকে সহযোগিতা করবে, যেটি আপনি শারীরিকভাবে সক্ষমতা অর্জন করার জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পণ্যগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বলছি, সেই পণ্যগুলো আমাদের শরীরের ভাইটালিটি ডেভেলপমেন্টে সহযোগিতা করবে। আরো পণ্য আমাদের হাতে রয়েছে। এরপরে যে পণ্যটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে টিয়ানসি কর্ডিসেপস ক্যাপসুল। এটি কর্ডিসেপস সিনেনসিস নামক এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক থেকে তৈরি করা, যেটি সাধারণত পাহাড়ে হয়। তবে যে সকল পাহাড়ে বরফ পড়ে সাধারণত সেখানেই এই কর্ডিসেপস উৎপাদন হয়। তার মানে বাংলাদেশে এই পণ্যটা পাওয়ার সম্ভাবনা নেই, যেহেতু বাংলাদেশে যথেষ্ট পাহাড় রয়েছে, কিন্তু সেখানে বরফ পাওয়ার কোনো চান্সেস নেই বিধায় এটি বাংলাদেশে উৎপাদন হয় না। এটি বাইরে থেকে আহরণ করে মাইক্রো পাউডার করে ক্যাপসুল ফরম্যাটে তৈরি করা হয়। যে সকল পাহাড়ে বরফ পড়ে সেখানে এটি উৎপাদন করা হয়, সেখান থেকে আহরণ করে মাইক্রো পাউডার করে ক্যাপসুল করে দেওয়া হয়েছে। এটার প্রধান 4টা কাজ নিয়ে আমরা কথা বলবো। প্রথম কাজটা হচ্ছে স্ট্রেংথ লাং। আমাদের ফুসফুসে যে সমস্যাগুলো হয়, যেমন ব্রঙ্কাইটিস, হাঁপানি, অ্যাজমাটিক প্রবলেম, নিউমোনিয়া, শ্বাসকষ্টের সমস্যা, বিশেষ করে এই করোনাকালীন সময়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য যেটি আমাদের দরকার, সেটার নাম হচ্ছে কর্ডিসেপস, কারণ এটি আমাদের ফুসফুসকে শক্তিশালী করবে। আমরা সবাই অবগত আছি যে করোনা যে জীবাণু সেটি আমাদের শরীরে সবার আগে সর্বপ্রথম যেখানে আঘাত করে সেটার নাম হচ্ছে ফুসফুস। তাহলে ফুসফুসকে শক্তিশালী করার জন্য এই পণ্যটা আমাদেরকে সহযোগিতা করবে, যেটি কর্ডিসেপস সিনেনসিস দিয়ে তৈরি করা। এরপরে আমাদেরকে সহযোগিতা করবে স্ট্রেংথ কিডনি, আমাদের কিডনিটাকে সুরক্ষিত করবে। আপনারা বন্ধুরা এখানে যারা আছেন সবাই আমাদেরকে বলবেন যে সবচেয়ে বেশি যে পণ্যটা বাংলাদেশে ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি আমাদের বাসায়, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, সর্বাধিক ব্যবহৃত পণ্য। 2020 সালে বাংলাদেশে এক বছরে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকার, এক বছরে বিক্রির পরিমাণ, বিশাল অঙ্কের ব্যবসা। যে প্রেক্ষাপটে এই বিষয়টা আমরা আপনাদের সাথে উপস্থাপন করছি, সেই প্রেক্ষাপট হচ্ছে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আসলে কি আমরা গ্যাস্ট্রিক ভালো করতে পারছি? ডেফিনেটলি না, শুধু খেয়ে যাচ্ছি। যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আমরা একটু আরাম বোধ করছি, আবার খাওয়া বন্ধ করে দিলে আমাদের আবার সমস্যাটা আবার পুনরায় জাগ্রত হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা যে নিয়মিতভাবে গ্যাস্ট্রিক ওষুধ সেবন করে যাচ্ছি, সেই গ্যাস্ট্রিক ওষুধ আসলে আমাদের যদিও সামান্য একটু উপশম করছে, কিন্তু সবচেয়ে বড় যে অসুবিধাটা সে তৈরি করছে সেটা হচ্ছে আমাদের কিডনিটাকে নষ্ট করে দিচ্ছে। এছাড়া আমাদের হাড় ক্ষয়ের জন্য এটি দায়ী, আমাদের সেক্সুয়াল পাওয়ারটাকে কমিয়ে দেওয়ার জন্য এটি দায়ী। সো সেই ক্ষেত্রে আমাদের এই কিডনিটা যারা নিয়মিতভাবে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন তাদের ডে বাই ডে ড্যামেজ হয়ে যাচ্ছে। আপনার আশেপাশে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে খোঁজ নিয়ে দেখবেন অনেকের এখন বড় যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, কিডনি ঠিক মতো কাজ করছে না, কিডনিতে নানান ধরনের অসুবিধা জটিলতা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে কর্ডিসেপস ক্যাপসুল তাকে প্রাইমারি স্টেজে সহযোগিতা করবে। প্রাইমারি যদি কোনো রোগ ধরা পড়ে যায়, বা আপনারা যারা মুহূর্তে মনে করছেন যে আমার এই কিডনিটাকে আমি সুরক্ষিত করতে চাই, তাদের জন্য বিশেষ পণ্য কর্ডিসেপস সিনেনসিস দিয়ে তৈরি করা এই কর্ডিসেপস ক্যাপসুলটি। তৃতীয় যে অর্গানটাকে সে সুরক্ষিত করবে সেটার নাম হচ্ছে লিভার। লিভারে আমাদের কি হয়, লিভার ফ্যাটি হয়ে যায়। লিভারের কাজ হচ্ছে ফ্যাটটাকে খেয়ে হজম করা। সেখানে ফ্যাট এত বেশি পরিমাণ আমরা খাচ্ছি, লিভার আর সেটাকে খেয়ে শেষ করতে পারছে না, বিধায় সে লিভারের উপরেই সেটা জমা রেখে দিচ্ছে, তখন লিভারটা ফ্যাটি হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভারে আমরা আক্রান্ত হচ্ছি। সেই লিভারকে শক্তিশালী করার মাধ্যমে সে ফ্যাটটা যাতে খেয়ে হজম করে ফেলতে পারে, এই সুবিধাটা তাকে দেওয়ার জন্য এই কর্ডিসেপস ক্যাপসুল তাকে সহযোগিতা করবে। সর্বশেষ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা উপরওয়ালা অটোমেটিকলি আমাদের দেহে দিয়েছে, কিন্তু নানান ধরনের বিশৃঙ্খল আচরণ, নানান ধরনের বিশৃঙ্খল খাবার ব্যবহারের কারণে আমরা সেই
সুবিধাটা এখন আর ব্যবহার করতে পারছি না। আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা ডে বাই ডে কমে যাচ্ছে। সেই অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা বাড়ানোর জন্য এই পণ্যটা আপনাকে সহযোগিতা করবে। এটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে আপনাকে সহযোগিতা করবে। একই পণ্য একই উপাদান দিয়ে তৈরি করা আরেকটা ভিন্ন ফরম্যাটে আমরা বাজারে এনেছি, যেটার নাম কডি কফি। এটা পাউডার ফরম্যাটে আছে, কফি আকারে তৈরি করা হয়েছে। এটা কফি দিয়ে তৈরি করা, কর্ডিসেপস এবং কফির সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে। এটার প্রধান কাজ আমাদের ফুসফুসকে শক্তিশালী করা। এটা ব্যবহার করার মাধ্যমে আমাদের ফুসফুসে কাশি, সাইনোসাইটিসের প্রবলেম, এই ধরনের সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এছাড়া বুস্ট এনার্জি, আমাদের দেহের এনার্জি প্রতিদিন বাড়াতে আমরা এটি সহযোগিতা পাবো। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি পানের মাধ্যমে আমাদের সারাদিনের এনার্জিটা আমরা ধরে রাখতে পারবো। রিফ্রেশ আওয়ার মাইন্ড, আমাদের মস্তিষ্কটাকে সবসময় চাঙ্গা রাখতে পারবো, সতেজ রাখতে পারবো, তাজা রাখতে পারবো। এবং সর্বশেষ ক্লিনস স্টোন অফ গল ব্লাডার, আমাদের পিত্তথলিতে যে পাথর হয় সেই পিত্তথলি বা গল ব্লাডার স্টোনকে আমরা দূর করতে সক্ষম হব। বন্ধুরা, এরপর আমরা যাবো একটি এক্সটার্নাল পণ্য, বাহ্যিক পণ্য, যেটা নাম চিয়ান্স টাই এনার্জি হেলথ ব্রেসলেট। আমাদের হাতে একটা ব্রেসলেট আছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের লিডার এই ব্রেসলেটটা হাতে পরিধান করে অত্যন্ত চমৎকার, আকর্ষণীয়, ফ্যাশনেবল ব্রেসলেট। যে ব্রেসলেটটা তৈরি করা হয়েছে 4টা উপাদান দিয়ে। এখানে সেই 4টা উপাদান উল্লেখ করা হয়েছে। প্রথম উপাদানটার নাম হচ্ছে নেগেটিভ আয়ন স্টোন, দ্বিতীয় উপাদানটার নাম হচ্ছে জার্মেনিয়াম স্টোন, তৃতীয় উপাদানটার নাম হচ্ছে ম্যাগনেট, চতুর্থ উপাদানটার নাম হচ্ছে টাইটেনিয়াম স্টোন। 3টা পাথর একটা চুম্বকের সমন্বয়ে এই ব্রেসলেটটা উৎপাদন করা হয়। 4টা ডিজাইন এটা প্রস্তুত করা হয়েছে, 2টা পুরুষদের জন্য ডিজাইন করা হয়েছে, 2টা মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। কাজ হচ্ছে এই ব্রেসলেটটার প্রধান ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, আমাদের শরীরের এনার্জি বাড়ানোর জন্য ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করবে। রিলিফ পেইন, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যথাগুলো দূর করতে সহযোগিতা করবে। রিডিউস হাই ব্লাড প্রেশার, আমাদের উচ্চ রক্তচাপ প্রশমিত করতে সহযোগিতা করবে। প্রোটেক্ট ফ্রম রেডিয়েশন, আমরা যে ল্যাপটপ, কম্পিউটার, মাল্টিমিডিয়া, প্রজেক্টর ইত্যাদি ব্যবহার করছি সেখান থেকে যে রেডিয়েশনটা হচ্ছে, তেজস্ক্রিয়তার বিকিরণ, সেটা থেকে আমাদেরকে সুরক্ষিত করবে। হেল্প টু পুয়ার স্লিপ হ্যাবিট, আমাদের রাতে ঘুমের যে সমস্যা, অনিদ্রার সমস্যা দূর করতে আমাদেরকে সহযোগিতা করবে। স্ট্রেস ফ্রি লাইফ, সর্বশেষ আমাদের মানসিক প্রশান্তি এনে দিবে। মানসিক যে চাপ দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, সেই মানসিক চাপ থেকে আমাদেরকে মুক্ত রাখবে। এলো আমাদের হেলথ এন্ড ভাইটালিটি সিরিজের 2 ক্যাটাগরির পণ্য, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের পণ্যগুলো 2টা সিরিজে ডিজাইন করা হয়েছে। একটা ইন্টারনালি আমাদেরকে সাপোর্ট দিবে, একটা এক্সটার্নালি আমাদেরকে সাপোর্ট দিবে। আর ইন্টারনালি এক্সটার্নালি সাপোর্ট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দেহের ফিজিক্যাল ব্যালেন্সটা তৈরি করতে পারবো, আমাদের ব্যালেন্স অফ লাইফটাকে নিশ্চিত করতে পারবো। তাই প্রথম সিরিজটা আমরা শেষ করেছি, আমরা দ্বিতীয় সিরিজ নিয়ে কথা বলবো। এই সিরিজটার নাম হচ্ছে ওয়েট কন্ট্রোল, ওজন নিয়ন্ত্রণ। পৃথিবীর ওজনের অবস্থা হচ্ছে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে 9 থেকে 10 ভাগ মানুষ রয়েছে আন্ডার ফ্যাট, যে পরিমাণ ওজন দরকার তার চেয়ে কম ওজনের অধিকারী হচ্ছে পৃথিবীর 9 থেকে 10 ভাগ মানুষ। 14 থেকে 28 ভাগ মানুষ রয়েছে নর্মাল ফ্যাট, যে পরিমাণ ওজন দরকার সেই পরিমাণই ওজন আছে পৃথিবীর 14 থেকে 28 ভাগ মানুষের। আর 62 থেকে 76 ভাগ মানুষের ওজন হচ্ছে ওভার, অতিরিক্ত, যা দরকার তার চেয়ে বেশি রয়েছে। তাহলে সংখ্যায় কারা বেশি? ডেফিনেটলি অতিরিক্ত ওজনের লোকের সংখ্যা সর্বাধিক। এই অতিরিক্ত ওজনে যদি আমরা আক্রান্ত হই, তাহলে আমরা যে জোনে অবস্থান করব সেই জোনটার নাম হচ্ছে রিস্ক জোন। কারণ এই জোনে রয়েছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, ক্যান্সার, স্লিপ অ্যাপনিয়া, অস্টিওপোরোসিস, ফ্যাটি লিভার, কিডনি ডিজিজ। তার মানে ভয়াবহ যত ধরনের রোগ এই পৃথিবীতে মানুষকে মৃত্যু মুখের দিকে ঠেলে দিচ্ছে, সব ধরনের রোগের উৎস হচ্ছে ওভারফ্যাট, যেটাকে আমরা রিস্ক জোন নামে আখ্যায়িত করেছি। সেই রোগ জোন থেকে বেরোতে হলে আমাদের অতিরিক্ত ওজন দেহ থেকে বের করে দিতে হবে। তাহলে অতিরিক্ত ওজন দেহ থেকে বের করার জন্য আমরা কি সহযোগিতা আপনাদের জন্য করতে পারি? আবারও বলে দিচ্ছি, আমাদের 2 ক্যাটাগরির পণ্য, ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল সিরিজে আমাদের প্রথম যে পণ্যটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে টিয়ানশি চিটোসান ক্যাপসুল। এটি ক্রুস্টেশিয়া নামক এক ধরনের প্রাণীর শক্ত খোলসের উপরে জন্ম নেওয়া ফাইবার থেকে তৈরি করা হয়েছে, যে ফাইবারটার নাম হচ্ছে কাইটিন পলিস্যাকারাইড, যেটাকে অন্য নাম করা হয়েছে চিটিন নামে আমরা চিনি এটাকে। চিটিন থেকে এটার নামকরণ করা হয়েছে চিটোসান। এই পণ্যটার প্রধান কাজ কি? এই পণ্যটার প্রধান কাজ হচ্ছে রিমুভ টক্সিন, আমাদের দেহ থেকে অতিরিক্ত বিষ বের করতে সহযোগিতা করবে। ক্লিয়ার ফ্যাট, আমাদের দেহে যে চর্বিগুলো জমছে যার কারণে আমাদের ওজন বেড়ে যাচ্ছে, সেই শরীর থেকে অতিরিক্ত চর্বিগুলো আমাদের ডে বাই ডে রিমুভ করে দিবে, পরিষ্কার করে ফেলবে। স্ট্রেংথ দ্য লিভার, আমাদের লিভারকে অ্যাক্টিভ করে দিবে যাতে সেই লিভারও আমাদের চর্বিগুলো খেয়ে হজম করে ফেলতে পারবে। অ্যাক্টিভ প্যানক্রিয়াস, আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের উপরে যখন চর্বির আস্তরণ জমা হয়, একটা আবরণ পড়ে যায়, তখন এই প্যানক্রিয়াস থেকে আর ইনসুলিন সিক্রেশন হয় না। আমরা সবাই জানি ইনসুলিন মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটি হরমোন, যার অভাবে আমাদের ডায়াবেটিস বা রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। তাহলে ইনসুলিন আমাদের দেহ থেকে সিক্রেশন না হলে আমরা কি করি? আমরা বাইরে থেকে ইনসুলিন নিয়ে আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণ নিশ্চিত করি। সেক্ষেত্রে যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় তারা দিনে 1 বার 2 বার, কখনো কখনো 3 বারও আমাদের দেহে ইনসুলিন পুশ করতে হয়। বন্ধুরা, আমরা কি জানি যে ইনসুলিনটা আমরা দেহে পুশ করি সেটা কোথা থেকে উৎপাদন করা হয়? সেটা তৈরি করা হচ্ছে গরু, শূকর আর ভেড়ার প্যানক্রিয়াস থেকে। সেটাকে আমাদের দেহে ইনজেকশন আকারে আমরা পুশ করে আমাদের রক্তে সুগারের মাত্রাটাকে আমরা নিয়ন্ত্রণ করছি, বিশেষ করে আমরা যখন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছি, যেটা লিমিট ক্রস করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বুদ্ধিমানের কাজ হবে আমাদের শরীরে বিদ্যমান যেই প্যানক্রিয়াস, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হওয়ার কথা ছিল, সেই প্যানক্রিয়াসকে পুনরায় জাগ্রত করে দেওয়া, অ্যাক্টিভ করে দেওয়া, সচল করে দেওয়া, যাতে প্যানক্রিয়াস
আপন পদ্ধতিতে ইনসুলিনটাকে উৎপাদন করতে পারে, সেই দেহের রক্তের সাথে মিশিয়ে দিয়ে রক্তে সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে আপনি ইনজেকশনের আকারে দেহে ইনসুলিনের প্রয়োগের হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবেন। ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটি বিশেষ পণ্য যেটার নাম জিমনেমা ট্যাবলেট, সর্বাধিক জনপ্রিয় একটি পণ্য বাংলাদেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সর্বাধিকভাবে ব্যবহার হচ্ছে। জিমনামা সিলভাস্টার নামক এক ধরনের গুল্ম বা লতা থেকে এটি তৈরি করা। এটার প্রধান কাজ, যারা ডায়াবেটিস আক্রান্ত আমরা সবাই জানি তাদের চিনি খাওয়া নিষেধ আছে, সেই চিনি খাওয়ার প্রবণতা থেকে তাদেরকে সুরক্ষিত করবে, মিষ্টি খাওয়ার হাত থেকে তাদেরকে রক্ষা করবে। লোয়ারিং সিরাম কোলেস্ট্রল এন্ড ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রমের মাত্রা রক্তনালিকাতে যদি বেড়ে যায় সেটা আমাদের জন্য ক্ষতিকারক। সেই ক্ষতিকারক রক্তনালিকার যেই ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রল সেটা দেহ থেকে বের করে দিতে সহযোগিতা করবে। রিডিউস ব্লাড প্রেশার, হাই প্রেশার অত্যন্ত মারাত্মকভাবে যদি হয় তাহলে আমরা স্ট্রোকের ঝুঁকিতে পড়ে যাই, সে কারণে হাই প্রেশার নিয়ন্ত্রণে এই পণ্যটা আমরা ব্যবহার করতে পারবো। আরো পণ্য রয়েছে এই সিরিজে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টিয়ান্স স্পাইরিনা ক্যাপসুল। স্পাইরাল এক ধরনের শৈবাল থেকে এটি তৈরি করা হয়েছে বিধায় এটার নাম স্পাইরিনা। এটি মাইক্রো পাউডার করে ক্যাপসুল ফরম্যাটে তৈরি করা হয়েছে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আহরণ করা হয়। এখানে আমরা মূলত স্পাইরিনা প্লাটেন্সিস প্রজাতিটাকে ব্যবহার করেছি। প্রধান কাজ, সোর্স অফ অল নিউট্রিশন, মানবদেহে যা ধরনের পুষ্টি দরকার সব ধরনের পুষ্টি ক্যাপসুল থেকে আপনি নিশ্চিত করতে পারবেন। ইমপ্রুভ ডাইজেশন, আমাদের পরিপাকতন্ত্রটাকে অ্যাক্টিভ করতে এটি সহযোগিতা করবে। আমাদের পরিপাকতন্ত্র উন্নত করার মাধ্যমে পরিপাকতন্ত্র সংশ্লিষ্ট রোগগুলা যেমন গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য, পুষ্টিহীনতা, রক্তশূন্যতা এ ধরনের রোগ থেকে আমরা সুরক্ষিত করবো নিজেদেরকে। ফর প্রেগন্যান্ট ওমেন, আমরা যারা গর্ভাবস্থায় মা বোনদেরকে বিশেষ ধরনের পুষ্টির নিশ্চয়তা দিতে চাই তাদের জন্য বিশেষ পণ্যটার নাম স্পাইরিনা ক্যাপসুল। এটি আপনার সন্তান এবং আপনার সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াইফকে যথেষ্ট পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে আপনি ব্যবহার করতে পারবেন। লোয়ার ব্লাড সুগার, রক্তে সুগারের মাত্রাটা যদি ইনব্যালেন্স থাকে, বেড়ে যায় কমে যায়, বেড়ে যায় কমে যায়, এই ধরনের ইনব্যালেন্স অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। সর্বশেষ গ্রিন ফেসিয়াল, আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধিতেও এই পণ্যটা আপনি ব্যবহার করতে পারবেন। এই সিরিজে আরেকটা পণ্য আছে ফস পাউডার, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এক ধরনের প্রোবায়োটিক যেটি উৎপাদন করা হয়েছে এই চারটা উপাদান দিয়ে। প্রধান কাজ, আমাদের পরিপাকতন্ত্রটাকে অ্যাক্টিভ করা, আমাদের ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াগুলোকে ডেভেলপ করা, আমাদের ডাইজেশনটাকে উন্নত করা, আমাদের শরীর থেকে অতিরিক্ত বিষ বের করে দেওয়া, আমাদের কনস্টিটিউশন দূর করা, মিনারেল অ্যাবজর্পশনটাকে বাড়ানো। অর্থাৎ আমরা সাধারণত পেট ঠিক তো জগৎ ঠিক, এই কথাটা আমরা সবাই জানি। সো এই পেটকে ঠিক রাখার জন্য আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এই পণ্যটা আপনাকে সারাদিনের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিবে। এরপর আমরা যাবো এক্সটার্নাল পণ্য। এই সিরিজে যে পণ্যটা আমরা এনেছি তার নাম ব্লাড সার্কুলেটরি মেসেজার মেশিন। এটি চারটা টেকনোলজি দিয়ে উৎপাদন করা হয়েছে, রিফ্লক্সোলজি, মেসেজ, ভাইব্রেশন আর আকুপ্রেশার। কাজ, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করা, ওজন নিয়ন্ত্রণ করা, ব্যথা দূর করা, আর্থ্রাইটিস দূর করা, ইনসমনিয়া অনিদ্রার হাত থেকে রক্ষা করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, অবসন্নতা দূর করা, পক্ষাঘাত আক্রান্ত হলে আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অ্যাক্টিভ করে দেওয়া, কনস্টিটিউশন বা কোষ্ঠকাঠিন্য দূর করা, মাসেল প্রবলেম, মাংসপেশিতে যে প্রবলেমগুলোতে আমরা আক্রান্ত হই সেই প্রবলেমগুলো থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়া, আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা উন্নত করা। তার মানে বিভিন্ন কাজে এই পণ্যটার ব্যবহার বিধি রয়েছে। গবেষণা বলছে 15 মিনিট আমরা যদি এই পণ্যটাকে ব্যবহার করি তাহলে 5 কিলোমিটার জগিং এর কাজ হবে। তার মানে আমাদের প্রত্যেকেরই বাসায় এই পণ্যটার প্রয়োজনীয়তা আছে। বাসায় থাকলে বাসার সবাই ব্যবহার করে আমরা উপকারিতা পাবো। প্রতিদিন আমরা 15 মিনিট করে যদি এটা ব্যবহার করি আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করবে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি উপযোগী পণ্য, যেটা আপনার পরিবারের সবার ইমিউন সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আপনি করোনাকে প্রতিরোধ করতে পারবেন। এরপর আমরা যাব কোয়ালিটি স্লিপ, ঘুম। মানুষের শরীরের জন্য অত্যন্ত উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমের দরকার। আমরা সবাই জানি যে বন্ধুরা আমাদের শরীরে বয়স ভেদে ঘুমের তারতম্য হয়। কম বয়সে বেশি ঘুম, বেশি বয়সে কম ঘুম। এখানে আমরা একটি অ্যাডাল্ট অবস্থায় ঘুমের অবস্থা উল্লেখ করেছি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমের দরকার। কিন্তু আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো যে আসলে কি আমরা প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে পারি কিনা। গবেষণা রিপোর্ট বলছে পৃথিবীর 30% মানুষ প্রতিদিন 6 ঘন্টা বা তার চেয়েও কম ঘুমাতে সক্ষম। এই যে ঘুমের সমস্যা আমাদের হচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে? আমাদের কিছু সিনড্রোম বলে দিবে যে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে কিনা। লার্জ নেক সাইজ, আমাদের যদি নাকের সাইজ বড় হয়ে যায়, আমাদের যদি ঘাড়ে ব্যথা হয় প্রায় সময় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। আমরা যদি নাক ডাকার প্রবণতায় আক্রান্ত হই তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। আমরা যদি দিনের বেলায় ঘুমাই তাহলে বুঝতে হবে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। আমাদের শরীরে যদি সব সময় আমরা দুর্বলতা অনুভব করি তাহলে বুঝতে হবে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আমাদের মাথা ব্যথা হয় তাহলে বুঝতে হবে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। আমাদের যদি ঘন ঘন রাতের বেলায় প্রস্রাব ধরে তাহলে বুঝতে হবে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। আমরা যদি রাতে ঘুমের মধ্যে দুশ্চিন্তায় আক্রান্ত হই, অর্থাৎ আমরা যদি ঘুমের দুঃস্বপ্ন দেখি বিশেষ করে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। তার মানে নানান ধরনের জটিলতা দ্বারা আমরা বুঝতে সক্ষম হই যে আমরা আসলে সঠিক ঘুম পাচ্ছি কিনা।
ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি আমরা সঠিক ঘুম পাচ্ছি না, আর ঘুমের অভাবে আমাদের শরীরে নানান ধরনের রোগ হতে পারে, নানান ধরনের সমস্যা আসতে পারে। আমরা এখানে 11টা সমস্যা উল্লেখ করেছি, যে কারণে পৃথিবীতে এই ঘুম নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাধান্য দিচ্ছে ঘুমের বিষয়টাকে। এই জন্য একটি বিশেষ দিনকে বিশ্ব ঘুম দিবস ঘোষণা করা হয়েছে, যেটি 2020 সালে ছিল 13ই মার্চ, আর 2021 সালে ছিল এটি 19শে মার্চ। 19শে মার্চ ছিল বিশ্ব ঘুম দিবস 2021 সালে। তাহলে এই যে ঘুম, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, যে কারণে আমাদের ঘুমের বিষয়টাকে আমাদেরকে সুরক্ষিত করার জন্য আমরা 4টা বিষয়কে প্রাধান্য দিব। প্রথম বিষয় হচ্ছে স্লিপ টাইম, ঘুমের টাইম। আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা আমরা সবাই শুনে অবগত হয়েছি, কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম মানুষই মানছি না। আমরা দেরিতে ঘুমাতে যাচ্ছি, দেরিতে ঘুম থেকে উঠছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঘুমের টাইম নিশ্চিত করতে হবে, সকালে ঘুমাতে যেতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে। আরেকটা বিষয় নিশ্চিত করতে হবে সঠিক সময়, অর্থাৎ প্রতিদিন যে টাইমে আপনি ঘুমান চেষ্টা করবেন সেই টাইমে যাতে আপনি ঘুমাতে পারেন। ঘুমের একটি সঠিক টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা। যদি এটা অসম্ভব হয় তাহলে আপনি আপনার মতো করে একটা টাইম ফ্রেম দাঁড় করাবেন, যেখানে অবশ্যই 7 থেকে 9 ঘন্টা ঘুম যেন হয়, এবং অবশ্যই সেটা সকাল ঘুমাতে যাবেন, সকাল ঘুম থেকে উঠে যাবেন, এই বিষয়টা নিশ্চিত করবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিউট্রিশন ডিফিসিয়েন্সি। শরীরে যদি পুষ্টির অভাব থাকে, আপনি অনেক খাবার খাচ্ছেন কিন্তু সেই খাবারগুলোতে যদি যথেষ্ট পুষ্টি না থাকে, পুষ্টিকর খাবারের অভাবেও আপনার ঘুমের সমস্যা আসতে পারে। সো খাবারে যেন পুষ্টির ঘাটতি পূরণ করা সম্ভব হয়, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, মানসিক চাপ। মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্রচুর মানসিক চাপে আক্রান্ত, যেগুলোর কিছু কারণও রয়েছে, আবার অনেকগুলো অকারণ অহেতুক মানসিক চাপও আমরা আক্রান্ত হই। এই অহেতুক মানসিক চাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যাতে আমাদের ঘুমটাকে নিশ্চিত করতে পারে। এবং সর্বশেষ বিষয় হচ্ছে এলইডি লাইট এক্সপোজার। অনেক মানুষের একটি বদ অভ্যাস হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার সময় ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করা। এই যে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার থেকে যে রেডিয়েশনটা হচ্ছে, সেটা আমাদের ঘুমের জন্য নিশ্চিত হওয়া যে হরমোন, যার নাম মেলাটোনিন, সেই মেলাটোনিন হরমোনের নিঃসরণের ক্ষমতাটাকে হ্রাস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, যে কারণে আমাদের রাতে কম ঘুম হচ্ছে। সো এই 4টা সমস্যা যদি আমরা সমাধান করে ফেলতে পারি, তাহলে আমাদের ঘুম ভালো হবে। ঘুম ভালো হলে আমরা ফ্রেশ একটা লাইফ পাবো, যে ফ্রেশ লাইফটা আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কর্মজীবনে আমরা ব্যবহার করে সুখী হতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা কি সহযোগিতা পেতে পারি এই কোম্পানির ব্যানারে? এই কোম্পানি আপনার নিউট্রিশনের ঘাটতি পূরণ করার জন্য নিউট্রিশনের অভাব পূরণীয় একটা পণ্য এখানে হাতে এনেছে, যেটার নাম ক্যালসিয়াম। মানবদেহের সবচেয়ে বেশি যে উপাদানটার ঘাটতি হচ্ছে, নিউট্রিশনের ঘাটতির সবচেয়ে বেশি যে জায়গাটা, যে উপাদানটাকে দখল করে রাখা হয়েছে, সেই উপাদানটার নাম হচ্ছে সুপার ক্যালসিয়াম বা ক্যালসিয়াম উপাদান। এটির অভাবে আমাদের শরীরে নানান ধরনের জটিলতা তৈরি হয়, বিশেষ করে হাড়ে, মাংসপেশিতে, ব্রেনে, হৃৎপিণ্ডে, দাঁতে, স্কিন এবং চোখে আমরা নানান ধরনের জটিলতায় আক্রান্ত হই। ক্যালসিয়াম অভাবজনিত কারণে আমাদের শরীরে নানান ধরনের জটিলতা হয়, যে কারণে আমাদের শরীরে যথেষ্ট ক্যালসিয়ামের অভাবের কারণে আমরা 109 ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করি। 109টা বন্ধুরা, হিউজ। 109টা রোগের মূল উৎস হচ্ছে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি। কারণে আমরা ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য ক্যালসিয়াম সিরিজের 4 ক্যাটাগরির পণ্য বাজারে এনেছি। একটা নাম নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম ফর চিলড্রেন, 1 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এই পাউডার ফরম্যাটের পণ্যটি। এটার প্রধান কাজ বাচ্চাদের হাড়ের গঠন মজবুত করা, তাদের মাংসপেশিটাকে উন্নত করা, তাদের ব্রেনকে ডেভেলপমেন্ট করা, তাদের দাঁতকে মজবুত করা। সো বাচ্চাদের জন্য উপযোগী এই পণ্যটা বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় পণ্যটা হচ্ছে নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার। প্রাপ্তবয়স্ক, আমরা যারা 0 থেকে 12 বছর বয়সী বাইরে যে অবস্থান করছি, যাদের শরীরে ডায়াবেটিস নেই বিশেষ করে, তাদের জন্য পণ্য যার নাম নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার, যেটি আমাদের হাড়, মাংসপেশি, ব্রেন, দাঁত, হার্ট, স্কিন এবং চোখের জন্য বিশেষভাবে সহযোগিতা করবে। ক্যালসিয়াম উইথ মেটাবলিক ফ্যাক্টর, যারা আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত হচ্ছি, তাদের জন্য বিশেষ পণ্য সুগার ফ্রি, যেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার শরীরে নানান ধরনের শারীরিক জটিলতা থেকে আপনাকে মুক্ত করবে। সর্বশেষ পণ্যটা হচ্ছে ল্যাসিথিন যুক্ত, যেটার নাম ল্যাসিথিন ক্যালসিয়াম। এটি ক্যালসিয়ামের পাশাপাশি ল্যাসিথিনকে যুক্ত করে দেওয়া হয়েছে, যেটি আপনার ব্রেন সেলকে ডেভেলপ করবে। বিশেষ করে মস্তিষ্কজনিত সমস্যা যারা আক্রান্ত, বিশেষ করে ব্রেন স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন বা একবার স্ট্রোক করেছেন, সেকেন্ড টাইম হওয়ার চান্সেস রয়েছে, যারা মস্তিষ্কজনিত প্রদাহে আক্রান্ত হচ্ছে, যাদের স্মৃতিশক্তি দুর্বল, যাদের মনোযোগ ব্যাঘাত ঘটে, এক জায়গায় কনসেন্ট্রেশন করতে পারে না বেশিক্ষণ, তাদের জন্য, এবং যারা হাবাগোবা কথাবার্তা বলছেন, এলোমেলো কথাবার্তা বলছেন, অটিজম আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য বিশেষ পণ্য। এই পণ্যগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 100% পিওর ক্লিন অর্গানিক সোর্স, প্রাকৃতিক 100 ভাগ উপাদান ব্যবহার করা হয়েছে বিধায় এটি মানবদেহে 95% অ্যাবজর্ব করা যায়, যেখানে 2:1 রেশিও ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত আন্তর্জাতিক মানে নির্ধারণ করা হয়েছে, এবং যেটি এক প্যাকেটেই আপনার সারাদিনের ক্যালসিয়াম অভাব পূরণ করতে সক্ষম। তাহলে আর দেরি কেন বন্ধুরা, অত্যন্ত উৎকৃষ্ট মানের এই ক্যালসিয়ামটা, যেটি পৃথিবীর শ্রেষ্ঠ ক্যালসিয়ামের স্বীকৃতি পেয়েছে, আমরা ব্যবহার করে আমাদের শারীরিক জটিলতা থেকে 109 ধরনের রোগ থেকে আমাদেরকে মুক্ত করতে পারবো। এরপর যাবো এক্সটার্নাল পণ্য, বাহ্যিক।
এক্ষেত্রে যে পণ্যটা আমরা উল্লেখ করেছি তার নাম মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস। এটি একটি ডিভাইস যেখানে 5টা টেকনোলজি ইউজ করা হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে বায়োলজিক্যাল ইলেকট্রিসিটি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, আকুপয়েন্ট থেরাপি, ভাইব্রেশন অ্যান্ড লেজার থেরাপি। এই 5টা টেকনোলজির সমন্বয়ে এই পণ্যটা উৎপাদন করা হয়। এটার প্রধান কাজ আমাদের ব্লাড প্রেশারকে ব্যালেন্স করা, হাই প্রেশার লো প্রেশার দুই ধরনের প্রেশারকে ব্যালেন্স করতে সহযোগিতা করা, পেইন ম্যানেজমেন্ট, আমাদের মাথা ব্যথা, বুকে ব্যথা, পেটে ব্যথা, দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, যেখানেই ব্যথা 3 মিনিটে ব্যথা দূর করতে এটি সক্ষম। ইমপ্রুভ মাইক্রো সার্কুলেশন, বিশেষ করে যাদের হার্টে ব্লক হচ্ছে তারা হার্টে ধরে রাখবেন, আস্তে আস্তে হার্টের ব্লক রিমুভ করতে এটি আপনাকে সহযোগিতা, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ইমপ্রুভ ইনসমনিয়া, রাতে ঘুমের সমস্যা যারা আক্রান্ত হচ্ছেন, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছেন, তারা ব্যবহার করবেন, রাতের ঘুমের ওষুধ আপনাকে পরিত্যাগ করতে সহযোগিতা করবে। রিফ্রেশ আওয়ার মাইন্ড, বিশেষ করে আমরা যারা অতিরিক্ত ফোনে কথা বলি বা মোবাইল ফোন ব্যবহার করি বা আমরা ল্যাপটপ বা কম্পিউটার কাজের প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করার কারণে আমাদের মাথা ঝিমঝিম করে, আমাদের মাথা অস্থিরতা লাগে, আমাদের মাথা সবসময় গরম থাকে, উত্তেজিত অবস্থা থাকে, সেই মস্তিষ্কটাকে রিফ্রেশ করার জন্য এই পণ্যটা আপনাকে সহযোগিতা করবে। ব্যবহার বিধি, মাথায় চিরুনির মতো সামনে থেকে পিছনের দিকে আঁচড়াবেন ঘাড় পর্যন্ত, এক্ষেত্রে হাই প্রেশার নিয়ন্ত্রণে আপনাকে এটি সহযোগিতা করবে। এছাড়া মাথা ব্যথার জন্য আপনি এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। হাতের কবজিতে আপনি একটা আকু পয়েন্ট রয়েছে, সেই আকু পয়েন্টে ধরে রাখতে পারেন, যেটা আপনার লো প্রেশার নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। এছাড়া যেখানে ব্যথা সেখানে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন চোখে, যাতে দৃষ্টিশক্তি ইমপ্রুভ করা যায়। এটা আপনি ব্যবহার করতে পারবেন মস্তিষ্কে, যাতে আপনার ইন্টেলিজেন্সি ডেভেলপমেন্ট করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পণ্য, আপনি চেহারার ফ্রেশনেস বৃদ্ধিতেও এটি ব্যবহার করতে পারবেন। সো এই দুটো হলো আমাদের ঘুমের সমস্যা দূর করার জন্য 2টা সিরিজের পণ্য নিয়ে আমরা কথা বলেছি, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। এরপর আমরা যাবো চতুর্থ বিষয়, এটির নাম হচ্ছে ডিটক্স। ডি মানে হচ্ছে ডিলিট, টক্স মানে হচ্ছে টক্সিন। ডিলিট ইওর বডি টক্সিন, অর্থাৎ দেহ থেকে বিষ বের করে দেওয়া। আমাদের দেহে যখন বিষ জমা হয় তখন আমরা নানান ধরনের শারীরিক জটিলতা দ্বারা বুঝতে পারি যে আমাদের দেহে অতিরিক্ত বিষ জমে গেছে। কিভাবে আমরা বুঝবো? আমাদের মাথা ব্যথা, আমাদের লেথার্জি প্রবলেম, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পেন, আমাদের মাঝে মাঝে জ্বর আসা, স্কিনে প্রবলেম হয়, চুলকানি বা অ্যালার্জি হওয়া, আমাদের ঘুমের সমস্যা হওয়া, আমাদের শরীর দুর্বল হয়ে যাওয়া, আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়া, আমাদের ডায়রিয়া হওয়া, গ্যাসে প্রবলেম হওয়া, এইগুলো যদি আমাদের শরীরে আমরা উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে আমাদের শরীরে প্রচুর পরিমাণ বিষ জমে গেছে। এই বিষগুলো আমাদের শরীর থেকে বের করে দিতে হবে, যেটা নাম হচ্ছে ডিটক্সিফিকেশন। দেহ থেকে বিষ বের করে দেওয়ার জন্য উপরওয়ালা আমাদের শরীরে কিছু অর্গানকে দায়িত্ব দিয়েছে। আমাদের পণ্যগুলোর মূল কাজ হচ্ছে সেই অর্গানগুলোকে অ্যাক্টিভ বা সচল করে দেওয়া। এক্ষেত্রে আমরা প্রথম যে পণ্যটা আপনাদের সাথে পরিচয় করাচ্ছি সেই পণ্যটার নাম হচ্ছে চিয়ানসি লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি। এটি এক ধরনের চা, যেখানে 5 পদ্ধতির চা ব্যবহার করা হয়েছে: জাইনোস্টেমা ফ্যান্টাফিলাম, ফোলিয়াম নুসিম্বরিস, পলিগনি মাল্টিফ্লোরি, গ্রিন টি এবং ক্যাসিয়া সিডস। এই 5টা উপাদানে এটি তৈরি করা হয়েছে। কাজ হচ্ছে আমাদের দেহ থেকে বিষ বের করে দেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেহে নতুন করে যেন বিষ ঢুকতে না পারে সেই বিষয়টাকেও তদারকি করা। তৃতীয় কাজ হচ্ছে ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে উন্নত করতে সহযোগিতা করা। আর একটা পণ্য রয়েছে, সেটাও চা আকারে, যেটার নাম টিয়ানসি স্লিমিং টি। এখানে 6 প্রজাতির চা ব্যবহার করা হয়েছে। প্রধান কাজ দেহ থেকে বিষ বের করে দেওয়া, নতুন করে দেহ যাতে বিষ ঢুকতে আর না পারে সেই বিষয়টাকে তদারকি করা, ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করা এবং অতিরিক্ত দেহে যে জমে থাকা ফ্যাট রয়েছে সেই ফ্যাটটা দেহ থেকে বের করে দিতে সহযোগিতা করা। এক্সটার্নাল পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিকু ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ক্লিনার। এটি একটা ডিভাইস, এখানে ব্যবহার করা হয়েছে এক ধরনের প্রাকৃতিক গ্যাস যার নাম ওজোন। এটি অক্সিজেনের 3য় রূপ, যেটি ব্যবহার করার মাধ্যমে আমরা প্রতিদিনের খাবার থেকে বিষমুক্ত করব। যেমন আমাদের শাকসবজি ফলমূলে যে বিষগুলো ব্যবহার করা হয়, যেমন পেস্টিসাইড, ফরমালিন, ডিডিটি, প্রিজারভেটিভ, কৃত্রিম রং, নানান ধরনের কেমিক্যাল আমাদের শাকসবজি ফলমূলের প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কেমিক্যালগুলা দেহে যাতে প্রবেশ করতে না পারে সে কারণে বাইরে আমরা এই খাবারগুলোকে পরিষ্কার করে আমাদের জন্য ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে এই পণ্যটা আমাদেরকে সহযোগিতা করবে। এছাড়া আমাদের যে মাছ মাংস প্রতিদিন আমরা ব্যবহার করি সেখানেও নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, বিশেষ করে আর্টিফিশিয়াল হরমোন ইউজ করা হয় মাংসে। সেই উপাদানটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেক্সুয়াল ডিসঅর্ডার তৈরি করছে, আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। সেক্ষেত্রে এই মাছ মাংসগুলোকে আমরা পিউরিফাই করতে পারবো এই ডিভাইসটাকে ব্যবহার করে। এছাড়া আমাদের রেফ্রিজারেটর, বাসায় যে ফ্রিজটা আমরা ব্যবহার করি সেটাকেও আমরা আমাদের পণ্যটা ব্যবহার করার মাধ্যমে দুর্গন্ধমুক্ত, জীবাণুমুক্ত করতে পারবো। আমরা যে রুমে বসবাস করি সেই রুমটাকে আমরা পিউরিফাই করতে পারবো বন্ধুরা। এবং সর্বশেষ আমাদের যে ডিশ ওয়াশ করি আমরা প্রতিদিন, যে ডিশগুলো আমরা ব্যবহার করি, থালা বাসন, যে কাপড় চোপড়গুলো আমরা পরিধান করি সেই কাপড় চোপড়, এই 2টা ক্ষেত্রে আমরা এই পণ্যটা ব্যবহার করার মাধ্যমে জীবাণুমুক্ত হওয়ার সুবিধা গ্রহণ করতে পারবো। তার মানে পিউরিফিকেশনের সব ধরনের কাজে আমরা এই পণ্যটা ব্যবহার করতে পারবো। বাসায় এটা আমাদের দরকার, এটা আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে একটা আশীর্বাদ। প্রতিটা বাসায় বাসায় এটা দরকার। এটি আমাদের বাসায় প্রতিদিনের বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিবে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে হেলদি হোম, গৃহ সুরক্ষা।
ঘরকে সুরক্ষিত করার জন্য ঘরে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দরকার, যেগুলোকে আমরা বলি হাউস হোল্ড গুডস। যে হাউস হোল্ড প্রোডাক্টগুলো আমাদের নিয়মিতভাবে আমাদের বাসা আমরা ব্যবহার করে আমাদের স্বাস্থ্য সুরক্ষিত করার ক্ষেত্রে এই পণ্যটাগুলোর সহযোগিতা নিতে পারবো। এই ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্যভাবে প্রথম যে পণ্যটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করছি তার নাম চিয়ানশি ওরি কেয়ার টুথপেস্ট। এটি 3টা উপাদান দিয়ে তৈরি করা। এই 3টে উপাদান প্রাকৃতিক নির্যাস, যেগুলো ব্যবহার করা হয়েছে আমাদের টুথপেস্টের প্রধান কাজ আমাদের দাঁতকে সুরক্ষিত করা। দাঁতের যে সমস্যাগুলো দ্বারা আমরা আক্রান্ত হই, যেমন দাঁতে ব্যথা, দাঁত থেকে পোঁচ পড়া, মাড়ি ফুলে যাওয়া, জিহ্বায় ঘা হওয়া, দাঁতে শিরশিরের অনুভূতি, এ ধরনের সমস্যায় আমরা যারা আক্রান্ত হই তারা এই পণ্যটা ব্যবহার করে উপকারিতা নিশ্চিত করতে পারবে। মা বোনদের জন্য বিশেষ পণ্য যেটার নাম ইয়ারিস স্যানিটারি নেপকিন। 8টা লেয়ার যুক্ত। এখানে 8টা লেয়ার ব্যবহার করা হয়েছে। প্রতিটা লেয়ারের বিশেষ ফাংশনের কারণে এটি আমাদের ইমিউনিটি ডেভেলপ করবে, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, রিডিউস প্রেশার, এলিমিনেট ওডর, এলিমিনেট উইকনেস। অর্থাৎ মা বোনদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে একটি বিশেষ পণ্য, যেটি জরায়ুমুখে জীবাণু আক্রান্ত হওয়ার হাত থেকে আপনাকে সুরক্ষা দিবে। 8টা লেয়ার আপনাকে একটা প্রোটেকশন দিবে, যেটার মাধ্যমে আপনি জরায়ুমুখের ক্যান্সার হওয়ার হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবেন। এছাড়া পিরিয়ডকালীন সময়ে যে ধরনের শারীরিক জটিলতাগুলো দ্বারা আমাদের মা বোনরা আক্রান্ত হয়, সেই শারীরিক জটিলতাগুলো থেকেও নিজেদেরকে মুক্ত করতে পারবেন। 2টা পণ্য রয়েছে, একটি ডে ইউজ, একটা নাইট ইউজ। এটা ব্যবহার করা হবে পিরিয়ডের সময়। একটা পণ্য রয়েছে নন পিরিয়ডকালীন সময় যদি কোনো শারীরিক জটিলতা থাকে, যেমন প্রস্রাবে জ্বালা পড়া, রিকুলিয়ার প্রবলেম, সেক্ষেত্রে রয়েছে প্যান্টি লাইনার। বন্ধুরা, সর্বশেষ যেই অ্যামাইজিং সারপ্রাইজ পণ্য নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো, সেটা টিয়ানশি বাংলাদেশের লোকাল প্রোডাকশন উৎপাদিত পণ্য, যেটা ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন, যেটার নাম কি নাম বলুন তো বন্ধুরা? অর্গান এন্ড অ্যাভোক্যাডো যুক্ত টিয়ানশির ক্যাপিউলাস ওরিজা স্টেভা শ্যাম্পু। মাথার যত্নে, বিশেষ করে মাথার চুলের যত্নে এটি আমরা ব্যবহার করব। নানান ধরনের প্রাকৃতিক উপাদান এখানে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের ফুলের নির্যাস এখানে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমরা চুলকে সুরক্ষিত করতে পারবো, চুলকে মজবুত করতে পারবো, চুলকে কোমল মসৃণ করতে পারবো, চুলের খুশকি দূর করতে পারবো, এবং মাথার ত্বকের যে তৈলাক্ততা, সেই তৈলাক্ততা দূর করতে আমরা এটি ব্যবহার করব। এটি আমাদের চুলকে ফুরফুরে করে তুলতে সহযোগিতা করবে, সিল্কি করতে সহযোগিতা করবে। তার মানে আমরা বাংলাদেশে টিয়ানশি গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিজেনিয়ান যে ঘোষণাটা দিয়েছিলেন যে বাংলাদেশে একটি বড় আকারের বিনিয়োগ করবে, তার সুফল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ পাওয়ার সুবিধা ইতিমধ্যে তাদের হাতের নাগালে নিয়ে এসেছে। আমরা তাদেরকে বাংলাদেশ উৎপাদিত প্রথম পণ্যের ছোঁয়া দিচ্ছি, স্পর্শ দিচ্ছি, সেন্সিটিভিটি দিচ্ছি, যে আমরা একটা শ্যাম্পু বাজারে এনেছি, যে শ্যাম্পুটা ব্যবহার করে আপনি আপনার চুলের যত্নের পাশাপাশি আপনার চুলকে শক্ত, মজবুত এবং সিল্কি করতে পারবেন। তাহলে এই বিষয়টা আমরা মানুষকে জানাবো, আমরা নিজেরাই ব্যবহার করব, এবং টিয়ানশির অন্যান্য পণ্যের মতোই এই পণ্যটার গুণগান আমরা গাইতে থাকবো। তাহলে বাংলাদেশের এই লোকাল প্রোডাকশন আমরা বাজারে নিয়ে যাব, আমরা ব্যবহার করব, আমরা পরিবারে ব্যবহার করে এটার উপকারিতা নিশ্চিত করব। এই হলো আমাদের পণ্য। এতক্ষণ ধরে লম্বা আমরা পণ্যের আলোচনা করেছি আপনাদের সাথে। সেই পণ্যের আলোচনা আমরা একটা বিষয়ে অবগত হয়েছি, যে পণ্যগুলো আমাদের পরিবারে অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে দরকার, যে পণ্যগুলো আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে, সম্মাননা অর্জন করেছে, নানাবিধ সার্টিফিকেট অর্জন করেছে। উল্লেখযোগ্যভাবে আমরা জাতিসংঘের অফিসিয়াল সাপ্লায়ার হয়েছি 2002 সালের 2 নভেম্বর। টিএনসি গ্রুপ একমাত্র কোম্পানি সারা বিশ্বের যারা জাতিসংঘের পতাকা তাদের প্রতিষ্ঠানের সামনে ব্যবহার করে, পৃথিবীর একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা তাদের পণ্যে জাতিসংঘের কাছে উপস্থাপন করার সময় ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর মাধ্যমে তার ব্যবসা কার্যক্রম পরিচালনাকারী একমাত্র কোম্পানি, অর্থাৎ পৃথিবীর একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা জাতিসংঘের কাছে পণ্য সরবরাহ করে। সেই সুবিধা পাওয়ার কারণে টিএনসি গ্রুপের এই বিশেষ গৌরবের অর্জন, যেটি জাতিসংঘের পতাকা আমরা আমাদের হেডকোয়ার্টারে ব্যবহার করি। এছাড়া 2015 সালের 8 মে টিয়ানস গ্রুপ ফ্রান্সের নিস শহরে একটি ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে, যেটি গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অবজার্ভ করে স্বীকৃতি দেয় পৃথিবীর ইতিহাসে দ্য লার্জেস্ট হিউম্যান সেন্টেন্স তৈরিকারী কোম্পানি টিয়ানস গ্রুপ। টিয়ানস একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি তারা যারা এই গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে। বাংলাদেশে 2010-11 অর্থ বছরে সারা ঢাকা শহরের মধ্যে এবং 2011-12 অর্থ বছরে সারা বাংলাদেশের মধ্যে বিদেশি কোম্পানিদের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট এবং ট্যাক্স প্রদানকারী কোম্পানি হচ্ছে টিয়ানস গ্রুপ। তার মানে এই সকল অর্জন আমাদেরকে সেই নিশ্চয়তা দেয়, এই সকল অর্জন আমাদেরকে সেই আত্মবিশ্বাস দেয়, এই সকল অর্জন আমাদেরকে সেই সাহস দেয় যে টিয়ানস অত্যন্ত পাওয়ারফুল একটা কোম্পানি, যেটি দেশে, যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই সুনামের সহিত, তার এই খ্যাতির সহিত তার ব্যবসা কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় রেখেছে। সো এই কার্যক্রমে আমরা নিজেদেরকে যুক্ত করার মাধ্যমে আমাদের জীবনের অনেকগুলো অর্থনৈতিক সমৃদ্ধি, আমাদের জীবনে অনেকগুলা সফলতা, অনেকগুলা স্বপ্ন আমরা পূরণ করতে সক্ষম হব। তাহলে আর কেন দেরি বন্ধু, আমরা শুরু করবো নাকি? আমরা সবাই শুরু করতে প্রস্তুত? কিভাবে আমরা শুরু করব? আমাদের পণ্য ক্রয় করার মাধ্যমে মূলত আপনি এখানে মেম্বারশিপ অর্জন করতে পারবেন। আপনি
ইতিমধ্যে জেনে অবগত হবেন যে আমরা অনলাইনেও আপনাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ভিশেয়ার অ্যাপস এর মাধ্যমে আপনি আমাদের কোম্পানিতে যুক্ত হয়ে যেতে পারেন। ফ্রি অফ কস্টে আপনি এই কোম্পানিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। অনলাইন অফলাইন দুই ক্যাটাগরিতে যে কেউ আমাদের সাথে ব্যবসা যুক্ত হতে পারবে। আমাদের সাথে ব্যবসায় যুক্ত হওয়ার জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা, কোনো ধরনের শর্ত নেই। ফ্রি অফ কস্টে আপনি শুধুমাত্র মাইন্ড সেট আপ করলে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। তবে আপনি অর্থ উপার্জন যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অর্থ উপার্জনের সিস্টেমগুলো জানতে হবে। আমাদের অর্থ উপার্জনের জন্য আপনাকে আমরা 7 ধরনের ইনকামের সুবিধা দিব দুইটা ক্যাটাগরিতে, একটা ডেভেলপমেন্ট সেলস থেকে, একটা রিটেল সেলস থেকে। ডেভেলপমেন্ট সেলস থেকে আপনি 3 ধরনের ইনকাম পাবেন, ডাইরেক্ট স্পন্সরিং বোনাস, ডেভেলপমেন্ট বোনাস এবং কোচিং বোনাস। রিটেল সেলস থেকে আপনি 2 ধরনের ইনকাম পাবেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস, লিডারশিপ বোনাস। আর ডেভেলপমেন্ট সেলস এবং রিটেল সেলসকে একত্রিত করে, সমন্বয় করে আরো 2টা ইনকাম আপনি পাবেন, একটা স্পেশাল অ্যাওয়ার্ড, একটা হচ্ছে অনারারি বোনাস। এই সব মিলিয়ে আমরা যে ইনকামটা আপনার জন্য অফার করছি তার নাম হাইব্রিড ইনকাম। তাহলে হাইব্রিড ইনকাম আপনি কিভাবে পাবেন? আমরা প্রথমে আপনাকে ডেভেলপমেন্ট স্টেজ থেকে শুরু করতে পারবো। ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার জন্য আপনার যে কোনো একটা কার্ড দিয়ে আপনি স্টার্ট করবেন। এখানে 4টা কার্ড উল্লেখ করা হয়েছে, প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। যে কোনো একটা কার্ডের পণ্য কিনে আপনি ডেভেলপমেন্ট বোনাসের জন্য নিজেকে মনোনীত করতে পারবেন। তাহলে আমরা দেখি কিভাবে আমরা সেটাতে নিজেদেরকে যুক্ত করবো। প্রথম যে কার্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ কার্ড। 100 বিবির সমপরিমাণ পণ্য ক্রয় করলে আপনি একজন ব্রোঞ্জ কার্ড মেম্বার হতে পারবেন। আপনি একটা পণ্য কিনে 100 বিবি পেতে পারেন, একাধিক পণ্য কিনে 100 বিবি পেতে পারেন। এখানে পণ্য ক্রয়ের জন্য আপনার কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো প্যাকেজ আমরা সাজিয়ে রাখি না যে 100 বিবির জন্য এই পণ্যটা, এই ধরনের পণ্যগুলো আপনাকে পারচেজ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনার পছন্দ অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার দরকার এরকম পণ্যগুলো থেকে চুজ করে আপনি 100 বিবির পণ্য কিনলে আপনি একজন ব্রোঞ্জ কার্ড মেম্বার হতে পারবেন। আপনি যখন 200 বিবির পণ্য ক্রয় করবেন একইভাবে আপনি সিলভার কার্ড মেম্বার হবেন। আপনি যখন 400 বিবির পণ্য ক্রয় করবেন একইভাবে আপনি একজন গোল্ডেন কার্ড মেম্বার হবেন, এবং একইভাবে আপনি যখন 1200 বিবির পণ্য ক্রয় করবেন আপনি একজন প্লাটিনাম কার্ড মেম্বার হবেন। যে কার্ডের আপনি পণ্য কিনেন, ব্রোঞ্জ কার্ড, সিলভার কার্ড, গোল্ডেন কার্ড আর প্লাটিনাম কার্ড, যে কার্ডের আপনি পণ্য কিনেন, আপনাকে প্রথম যে কাজটা করার জন্য আমরা পরামর্শ দিব সেটি হচ্ছে পণ্যটা দয়া করে বিক্রি করতে যাবেন না। আবারও বলছি, দয়া করে পণ্য বিক্রি করতে যাবেন না। তাহলে পণ্যটা আপনি কি করবেন বন্ধুরা? পণ্যটা আপনি এবং আপনার পরিবার ব্যবহার করে দেখবেন যে পণ্যগুলা সত্যিকার ভাবে আপনার জীবনে উপকার নিশ্চিত করতে সক্ষম হচ্ছে কিনা, অর্থাৎ পণ্যের মাধ্যমে আপনি উপকার পাচ্ছেন কিনা, এটা আপনি আগে নিশ্চিত করবেন। যখনই আপনি পণ্যের উপকারিতা অনুভব করবেন বন্ধুরা, আপনাকে কিন্তু আমাকে আর বলতে হবে না, আপনাকে কিন্তু কাউকে আর বলতে হবে না যে পণ্যের কথা অন্যকে বলেন। আপনি অটোমেটিক্যালি ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে আরেকজনের সাথে এই পণ্যটা সম্পর্কে শেয়ার করবেন। যখনই কারোর সাথে এই পণ্যটা সম্পর্কে শেয়ার করবেন, সেও যখন এই পণ্যটা কিনতে চাইবে তাকে আমাদের এই টোটাল কনসেপ্টটা বন্ধুরা তাকে শেয়ার করবেন। তাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে বিষয়টা বোঝানোর জন্য, আপনি যদি সক্ষম হন আপনি নিজে বুঝাবেন, অথবা আপনি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারেন, অথবা আপনার কোনো সিনিয়র লিডারদের মাধ্যমে আপনি তাকে এই বিষয়টা বোঝানোর জন্য পুরোপুরি বিষয়টা তাকে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আপনি তাকে সময় নিয়ে আসতে বলবেন। সে যখন দেখবে, জানবে, বুঝবে, এখানে 2টা সুবিধা রয়েছে, এখানে স্বাস্থ্য সুরক্ষার সুবিধা রয়েছে, এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সেহেতু সেও, আমরা বিশ্বাস করি যে সেও আপনার মতো করে কোনো না কোনো কার্ডের পণ্য কিনে ব্যবসাটা স্টার্ট করবে। সে যেই কার্ডেরই পণ্য কিনুক বন্ধুরা, আপনি প্রথম ইনকামের ছোঁয়া পেতে যাচ্ছেন, সেই ইনকামটার নাম হচ্ছে ডাইরেক্ট স্পন্সরিং বোনাস। আপনি তাকে যখনই আপনার ব্যবসায় যুক্ত করবেন আপনি একজন স্পন্সর হওয়ার সুবিধা পাবেন, আপনি তাকে স্পন্সর করার সুবিধা পাবেন। আপনি এরকম অসংখ্য ব্যক্তিকে স্পন্সর করতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড লোককে আপনি স্পন্সর করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কার্ডের উপরেই আপনাকে স্পন্সরিং বোনাস প্রোভাইড করা হবে। ব্রোঞ্জ কার্ডে আপনি স্পন্সরিং বোনাস পাবেন 10%, সিলভারে পাবেন 15%, গোল্ডেনে পাবেন 18% আর প্লাটিনাম কার্ড পাবেন 22%। তার মানে আপনার যে কার্ডটা থাকবে সেই কার্ড অনুযায়ী আপনার জন্য কমিশন বন্টন করা হবে। আমরা লক্ষ্য করছি যে প্লাটিনামে সর্বোচ্চ বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন হয়েছে, সেহেতু প্লাটিনাম দিয়ে শুরু করাটা বুদ্ধিমানের কাজ। 2 পদ্ধতিতে আপনি প্লাটিনাম কার্ড মেম্বার হতে পারেন। এক, আপনি নিজে 3টা আইডি ওপেন করতে পারবেন, 3টা আইডিতে আপনি 400 বিবির পণ্য কিনবেন, এক্ষেত্রে আপনার প্রায় 1200 বিবির পণ্য কিনতে হবে। আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি নিজে একটি আইডি করবেন, যেটা 400 বিবি দিয়ে আপনি গোল্ডেন কার্ড করবেন, 2জন ব্যক্তিকে আপনি পার্টনার করবেন, তারাও 400 বিবির পণ্য ক্রয় করে গোল্ডেন কার্ড নিয়ে স্টার্ট করবে। এক্ষেত্রে আপনার আইডিটা প্রমোশন হয়ে প্লাটিনামে রূপান্তরিত হবে। এই 2টা পদ্ধতি আপনি ব্যবহার করে প্লাটিনাম হতে পারেন। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ বোনাস, ডাইরেক্ট স্পন্সরিং এ 22% এনজয় করতে পারবেন। এছাড়া আপনি গোল্ডেন কার্ডে 18%, সিলভার কার্ডে 15% আর ব্রোঞ্জ কার্ডে 10% পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। দ্বিতীয় যে বোনাসটা আপনি পাবেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। সেটিও কার্ডের উপর নির্ভর করবে। ডেভেলপমেন্ট বোনাস মানে হচ্ছে আপনার ন্যূনতম 2টা টিম প্রয়োজন হবে, একাধিক টিমও আপনি করতে পারবেন, তবে ন্যূনতম 2টা টিম ছাড়া আপনি ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করবেন না। সেক্ষেত্রে ডেভেলপমেন্ট বোনাস আপনার জন্য 2টা টিমের ম্যাচিং এর উপরই আসবে, কারণ এটাকে অন্য নামে ম্যাচিং বোনাসও বলা হয়ে থাকে। ব্রোঞ্জ মেম্বাররা পাবে প্রথম ম্যাচিং এ 8%, পরবর্তী সকল ম্যাচিং থেকে 9%। সিলভার মেম্বাররা একইভাবে পাবে প্রথম ম্যাচিং এ 9%, পরবর্তী সকল ম্যাচিং থেকে 10%। গোল্ডেন মেম্বাররা পাবেন প্রথম ম্যাচিং এ 10%, পরবর্তী সকল ম্যাচিং থেকে পাবেন 11%। প্লাটিনাম মেম্বাররা প্রথম ম্যাচিং এ পাবেন 11%, পরবর্তী সকল ম্যাচিং এ পাবেন 12%। তার মানে এখানেও সর্বোচ্চ ম্যাচিং পাওয়ার যোগ্যতা রয়েছে, সর্বোচ্চ ইনকামের সুবিধা রয়েছে প্লাটিনাম কার্ড মেম্বারদের। এরপর যে বোনাসটা থাকবে ডেভেলপমেন্টে, সেটার নাম হচ্ছে কোচিং বোনাস। কোচিং বোনাস মানে হচ্ছে আপনি যাদেরকে ব্যবসা যুক্ত করবেন তারা
যে ম্যাচিং বোনাসটা পাবে সেই ম্যাচিং বোনাসের উপরে আপনাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে। ব্রোঞ্জ মেম্বারদের জন্য সেখানে কোনো সুবিধা নেই। সিলভার মেম্বার থেকে এটা শুরু হবে। সিলভার মেম্বাররা পাবে 10%, 5%, 5% দুইটা লেভেল থেকে। প্রথম লেভেলে 5%, পরবর্তী লেভেলে আবারও 5%। সে পাবে 10% সিলভার মেম্বার হিসেবে কোচিং বোনাস। গোল্ডেন মেম্বাররা পাবে তিনটা লেভেল থেকে 5%, 5%, 3%। প্রথম দুইটা লেভেল থেকে 5% করে, থার্ড লেভেল থেকে আপনি পাবেন 3% গোল্ডেন মেম্বার হিসেবে আপনি কোচিং বোনাস পাবেন। প্লাটিনাম মেম্বাররা পাবেন চারটা লেভেল থেকে 16%। প্রথম দুইটা লেভেল থেকে পাবেন 5% করে, পরে দুইটা লেভেল থেকে পাবেন 3% করে। তার মানে আপনার ডিস্ট্রিবিউটরদের, আপনার টিম মেম্বারদের বোনাসের উপরে আপনার কাছে একটা বোনাস আসবে। তাদের বোনাস বাড়লে আপনার বোনাস অটোমেটিকলি বেড়ে যাবে বন্ধুরা। এখানে বোনাস প্রদান করা হবে উইকলি। আমাদের বোনাস পদ্ধতিটাকে আমরা বলছি উইকলি বোনাস ক্যাপ। প্রতি সপ্তাহে আপনি একটা বোনাস ক্যাপ নিশ্চিত করতে পারেন। ব্রোঞ্জ মেম্বারদের বোনাস ক্যাপ হচ্ছে $800। এক সপ্তাহে আপনি চাইলে $800 পর্যন্ত এনজয় করতে পারেন। সপ্তাহে $800 করে যদি আপনি এনজয় করেন, 4 সপ্তাহে $800 ইন্টু 4, তার মানে $3200 আপনি এনজয় করতে পারেন। বাংলা টাকায় প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি প্রতি মাসে এনজয় করতে পারবেন অর্থনৈতিকভাবে অর্থ উপার্জনের এই ক্ষেত্রটাকে। সিলভার মেম্বারদের জন্য বোনাস ক্যাপ থাকবে $1600, 1600 ইন্টু 4, তার মানে $6400 প্রতি সপ্তাহে আপনি $1600 করে মাসে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এনজয় করতে পারবেন। গোল্ডেন মেম্বারদের বোনাস ক্যাপ হচ্ছে $3000, 3000 ইন্টু 4, মাসে $12000, প্রায় 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি প্রতি মাসে এনজয় করতে পারবেন। প্লাটিনাম মেম্বারদের জন্য হচ্ছে $5000 বোনাস ক্যাপ, 5000 ইন্টু 4, তার মানে মাসে $20000, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 16 লক্ষ টাকা প্রতি মাসে আপনি এনজয় করতে পারবেন। তার মানে অর্থ উপার্জনের জায়গায় কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড টাকা ইনকামের সুযোগ রয়েছে। শুধু আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ধরনের কার্ড দিয়ে বিজনেসটা স্টার্ট করবেন। এছাড়া থাকবে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট। আপনি আপনার কার্ড করার পরে পরবর্তীতে ওই কার্ডের বিপরীতে যখনই কোনো পণ্য কিনতে যাবেন, সেই পণ্যের উপর আপনাকে আবার একটা ডিসকাউন্ট দেওয়া হবে। ব্রোঞ্জ মেম্বারদের জন্য 10, সিলভার মেম্বারে 5%, গোল্ডেন মেম্বার 8% আর প্লাটিনাম মেম্বারে 15%। তাহলে আমরা ডেভেলপমেন্ট বোনাস বুঝতে পেরেছি বন্ধুরা। যদি আমরা আরো বিস্তারিত বুঝতে চাই, আমাদের মার্কেটিং প্ল্যানের উপর যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। মার্কেটিং প্ল্যানের উপরে সেই প্রোগ্রামগুলো আমাদের এই টিএনসি বাংলাদেশ পেজেও আছে। আর কোম্পানির শিডিউল অনুযায়ী বিভিন্ন সময়ে যে প্রোগ্রামগুলো হয় সেখানেও মার্কেটিং প্ল্যানের একটা সুনির্দিষ্ট সাবজেক্ট আছে। সেই সাবজেক্টে আপনি অংশগ্রহণ করার মাধ্যমে মার্কেটিং প্ল্যানটা বিস্তারিতভাবে জানতে পারবেন। আমরা একটা ধারণা দিব আপনাকে কিভাবে ইনকামটা আসবে, কি পরিমাণ ইনকাম আসতে পারে। আর এই ধারণা পাওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ করবো, আপনাকে আমরা পরামর্শ দিব, আপনাকে আমরা বলবো যে আপনি গোল্ড কার্ড দিয়ে শুরু করবেন। ন্যূনতম গোল্ড কার্ড দিয়ে আপনি শুরু করলে আপনি সর্বোচ্চ ইনকাম এনজয় করতে পারেন। কিভাবে সেটি? আপনি গোল্ড কার্ড মেম্বার, আপনার কাজ হচ্ছে এই পণ্যটা ব্যবহার করে 2, 4, 5, 10টা মানুষকে জানানো। তারা যখন স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নেবে, আপনি 2জন ব্যক্তিকে ব্যবসায় যুক্ত করবেন। তারাও গোল্ডেন কার্ড মেম্বার হিসেবে শুরু করবে। যখনই 2জন ব্যক্তি আপনার নেটওয়ার্কে গোল্ডেন কার্ড মেম্বার হিসেবে শুরু করবে, আপনার পজিশন হয়ে যাবে প্লাটিনাম। আপনি একজন প্লাটিনাম কার্ড মেম্বার হয়ে এখানে $220 ইনকাম করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে এই টাকাটা জমা হয়ে যাবে। আমি আপনাকে পরামর্শ দিব ন্যূনতম 4 জন ব্যক্তি দিয়ে আপনি বিজনেস স্টার্ট করবেন। তার মানে আবারও নতুন করে 2জন ব্যক্তিকে আপনি গোল্ড কার্ড মেম্বার হিসেবে শুরু করবেন। তারা গোল্ড কার্ড মেম্বার হবে, আপনার আবারও $220 ইনকাম হবে। $440 আপনি ইনকাম করেছেন বন্ধুরা। এবার কাজ হচ্ছে এই 4 জনকে নিয়ে একটা টিম মিটিং আয়োজন করা, যেখানে আপনি টোটাল কনসেপ্টটা তাদের সাথে শেয়ার করবেন। আপনার সিনিয়র কাউকে আপনি সাথে রাখতে পারেন, সেও আপনাকে কনফিডেন্স দিবে, আপনাকে সহযোগিতা করবে, তার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করবে। এই ক্ষেত্রে তাদের 4 জনকে একই পরামর্শ দেওয়া হবে যে তারাও যেন তারা তাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে 4 জন ব্যক্তিকে এই বিজনেসে অন্তর্ভুক্ত করে। তার মানে আপনি জয়েন করিয়েছেন 4 জন, তারা 4 জন করে যদি জয়েন করে টোটাল হয়ে যাবে এরপরের ধাপে 16 জন। আপনার ইনকাম হবে $352। একই কাজ যদি তারা করতে থাকে, একই কাজ যদি আপনি তাদেরকে করাতে পারেন ডুপ্লিকেশন সিস্টেম, আপনার পরবর্তী ধাপে ইনকাম হবে $704। একই কাজে আপনি যদি কন্টিনিউ করতে থাকেন, পরবর্তী ধাপে আপনার ইনকাম হবে $1408, প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করেছেন বন্ধুরা। একই কাজ যদি তারা করতে থাকে, আপনার ইনকাম হবে $2816, প্রায় 2 লক্ষ টাকার অধিক টাকা আপনি ইনকাম করেছেন বন্ধুরা। একই কাজ যদি তারা করতে থাকে, আপনার পরবর্তী ধাপে ইনকাম হবে $5632, প্রায় 4 লাখ টাকার অধিক টাকা আপনি ইনকাম করেছেন বন্ধুরা। একই কাজ যদি তারা করতে থাকে, আপনার পরবর্তী ধাপে ইনকাম হবে $11264, প্রায় 10 লক্ষ টাকা আপনি ইনকাম করেছেন বন্ধুরা। এই যে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটার নাম হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন। আপনি যা করবেন তাদেরকে তাই শিখাবেন, তারা তাই শিখাবে, তারা তাই শিখাবে, এভাবে করে কপি করতে থাকবে। এই কপি পেস্ট করতে করতে আপনার ইনকাম একসময় লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে, কোটি কোটি টাকাও ইনকাম করা আপনার জন্য অসাধ্য হবে না। সো এই সিস্টেমটা ফলো করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। হলো ডেভেলপমেন্ট সেলসের ইনকাম। এরপর আমরা যাব রিটেল বোনাস। রিটেল বোনাস পাওয়ার জন্য আপনার পজিশনগুলো এখানে মূল্যায়ন করা হবে। আপনার পজিশনগুলো শুরু হবে 3 স্টার থেকে বন্ধুরা। 3 স্টার হবে যখন 200-রও কম পিবি আপনার নামে কাউন্ট হবে, তখন আপনি একজন 3 স্টার ডিস্ট্রিবিউটর। যখন 200 হবে তখন 4 স্টার, যখন 1200 হবে 5 স্টার, যখন 5000 হবে 6 স্টার, যখন 25000 হবে 7 স্টার, যখন 1 লক্ষ হবে তখন 8 স্টার, যখন 2জন নেটওয়ার্কে 2জন 8 স্টার হবে তখন আপনি ব্রোঞ্জ লায়ন, যখন 3জন 8 স্টার হবে তখন সিলভার লায়ন, যখন 4জন 8 স্টার হবে তখন গোল্ডেন লায়ন, যখন 5জন 8 স্টার হবে তখন স্টার গোল্ডেন লায়ন, যখন 4জন ব্যক্তি গোল্ডেন লায়ন হবে তখন আপনি ডিরেক্টর, যখন 4জন ডিরেক্টর হবে তখন আপনি অনারারি ডিরেক্টর। তার মানে এখানে যে পজিশনগুলো আছে সেটি 12টি পজিশন, সেই 12টা পজিশনে আপনার কাছে ইনকাম আসবে। যদিও 3 স্টারে কোনো ইনকাম আসবে না। রিটেল বোনাস শুরু হবে 4 স্টার থেকে। 4 স্টারে হবে 15%, 5 স্টারে 18%, 6 স্টারে 22, 7 স্টারে 26, 8 স্টারে 30, ব্রোঞ্জ লাইন 34, সিলভার লাইন 36, গোল্ডেন লাইনে 37, স্টার গোল্ডেন লাইনে 38, ডিরেক্টরে 39 এবং
অনারারি ডিরেক্টর হচ্ছে 40%, 15% থেকে শুরু করে 40% পর্যন্ত আপনি রিটেল বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এরপরে যে বোনাসটা আসবে বন্ধুরা সেটা নাম হচ্ছে লিডারশিপ বোনাস। এই টেস্টার থেকে এখানে লিডার কাউন্ট করা হয়, আর এই টেস্টারদেরকে এখানে লিডারশিপ বোনাস প্রদান করা হবে। আপনি যখন এই টেস্টার হবে, আপনার নেটওয়ার্কে যখন কেউ এই টেস্টার হবে, সেই নতুন এই টেস্টারের কাছ থেকে আপনার কাছে এই লিডারশিপ বোনাসটা আসা শুরু করবে। এটি 11টা লেভেল পর্যন্ত আপনি অনারারি ডিরেক্টর পর্যন্ত পৌঁছানো অবস্থায় গ্রহণ করতে পারবেন। সর্বশেষ যেটা আপনার কাছে আসবে বন্ধুরা সেটা ডেভেলপমেন্ট বোনাস এবং রিটেল বোনাস, দুটাকে কম্বাইন করে, দুটাকে সমন্বয় করে আপনাকে দেওয়া হবে। সেটি পাওয়ার জন্য আপনি আপনার পজিশনটাকে গ্লোবাল পজিশনে নিয়ে যেতে হবে। কিভাবে আপনি সেটা পাবেন? প্রথমে যে বোনাসটা আপনি পাবেন সেটা হচ্ছে অনারারি বোনাস। এটি শুরু হবে ব্রোঞ্জ লাইন থেকে, ব্রোঞ্জ লাইন, সিলভার লাইন, গোল্ডেন লাইন, স্টার গোল্ডেন লাইন, ডিরেক্ট এবং অনারারি ডিরেক্ট, এই 4টা পজিশন, 6টা পজিশনে আপনাকে এই বোনাসটা প্রদান করা হবে। এটি দেওয়া হবে কোত্থেকে বন্ধুরা? এটা দেওয়া হবে কোম্পানির নানান ধরনের ব্যবসা থেকে। আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি কোম্পানির নানান ধরনের ব্যবসা রয়েছে, তার মধ্যে আমরা যে সেক্টরে যুক্ত আছি সেটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। এছাড়া রয়েছে কোম্পানির অল লিজেন্ড বিজনেস, হোটেল, ট্যুরিজম বিজনেস, তাইজিসান হসপিটাল, এটি হচ্ছে কোম্পানির স্বাস্থ্য বিজনেস, তাইওয়ান ইনোভাস, এটি হচ্ছে কোম্পানির শিক্ষা বিজনেস, জেটিএমএম, এটি কোম্পানির ই কমার্স বিজনেস। এই সকল বিজনেস থেকে কোম্পানি যে প্রফিটগুলো পাবে সেই প্রফিটের 1 to 4% আপনার সাথে বন্টন করা হবে বন্ধুরা। ব্রোঞ্জ লাইন থেকে শুরু করে অনারারি ডিরেক্টর পর্যন্ত 3 মাস পর পর এটি আপনি এনজয় করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সর্বশেষ যেটা আপনি পাবেন সেটা হচ্ছে স্পেশাল অ্যাওয়ার্ড, বিশেষ পুরস্কার। আমাদের কোম্পানির উল্লেখযোগ্য বিশেষ পুরস্কারের মধ্যে হচ্ছে বিদেশ ভ্রমণ। যদিও এই মুহূর্তে করোনাকালীন সময়ে আমরা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছি না, সেহেতু আমরা বিদেশ ভ্রমণটাকে কনভার্ট করে দিয়েছি তিনটা বিষয়ে। প্রথমটা হচ্ছে আমাদের কোম্পানির এই মুহূর্তে কিছু প্রোডাক্ট প্রমোশন চলছে, আপনারা জেনে অবগত হবেন যে সিলভার কার্ড মেম্বার 200 বিবির পণ্য ক্রয় করার মাধ্যমে সে একটি প্রোডাক্ট প্রমোশন পাবে, সেটা হচ্ছে টিয়ান্স ফ্রিজ পিউরিফায়ার, ফ্রি অফ কস্টে। এছাড়া গোল্ডেন কার্ড মেম্বার যারা 400 বিবির পণ্য কিনে স্টার্ট করবেন তাদের জন্য রয়েছে মিউজিক ওয়েস্ট ব্যান্ড, এটাও ফ্রি অফ কস্টে। এই দুটো প্রোডাক্ট প্রমোশন চলছে বন্ধুরা, সেটা চাইলে আপনারা এনজয় করতে পারেন। এছাড়া রয়েছে এই মাসে আমাদের শেষ কক্সবাজার ট্রিপ, যেটি এপ্রিল 25, 2021 শেষ হয়ে যাবে, 3 মাস ব্যাপী এটি চলছে। সেই প্রমোশন ক্যাম্পে আপনি একজন গোল্ডেন কার্ড মেম্বার, নতুন করে যে কাউকে একজন গোল্ডেন কার্ড মেম্বার বানাবেন, 1200 পিবি যদি আপনার হয়, আপনি 2 রাত 3 দিন কক্সবাজারে কোম্পানির খরচে থাকা খাওয়ার সুবিধা পাবেন, ট্রেনিং পাওয়ার সুবিধা পাবেন, যাওয়া আসার খরচ আপনার। সর্বোচ্চ যেটা রয়েছে আপনার জন্য বন্ধুরা সেটা হচ্ছে মোটরসাইকেল প্রমোশন প্ল্যান, যেটি জুন 2021-25 তারিখ শেষ হয়ে যাবে। সেখানে 6 মাস ব্যাপী এটি চলছে। সেখানে একটি মোটরসাইকেল ফান্ড পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন আপনি। 15,000 পিবি একটা টিমে, অন্য সকল টিম মিলিয়ে 15,000 পিবি যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে মোটরসাইকেল ফান্ড বাবদ $800 প্রদান করা হবে। এই 3টা প্রমোশন স্পেশাল অ্যাওয়ার্ড আকারে এই মুহূর্তে চলছে, যেগুলো আপনি চাইলে এনজয় করতে পারেন। এছাড়া রয়েছে কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য লাক্সারি কার ফান্ড $30,000, স্পেশালি যারা ব্রোঞ্জ লাইন, সিলভার লাইন রয়েছে তাদের জন্য স্পেশাল কার ফান্ড প্রমোশন চলছে। এছাড়া আপনি মার্কেটিং প্ল্যানের আওতায় গোল্ডেন কার্ড মেম্বার, গোল্ডেন লায়ন পজিশনে যদি আপনি পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে $30,000 এই ফান্ডটা প্রদান করা হবে। বাংলাদেশে ইতিমধ্যে অসংখ্য মানুষ এই লাক্সারি কার ফান্ড পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া রয়েছে ভিলা ফান্ড, যখন আপনি ডিরেক্টর, অনারারি ডিরেক্টর পর্যায়ে পৌঁছাবেন তখন আপনার জন্য $1,70,000 মূল্যের লাক্সারি ভিলা ফান্ড প্রদান করা হবে। বাংলাদেশে ইতিমধ্যেই অসংখ্য ব্যক্তি ভিলা ফান্ড পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তার মানে এতক্ষণ ধরে আমরা যে 7টা বোনাস সম্পর্কে জেনেছি বন্ধুরা, এই 7টা বোনাস ইতিমধ্যে বাংলাদেশে অর্জন করা সম্ভব হয়েছে। তার মানে এটি একটি প্রমাণিত বিষয়। শুধু আপনাকে রেডিমেড পলিসিটাকে যারা ইতিমধ্যে প্রমাণ করেছে তাদের পরামর্শ নিয়ে অ্যাডপ্ট করতে হবে। তাহলে আমরা কি পারবো কিনা? আমরা কি চাই কিনা? ইয়েস, অবশ্যই আমরা চাই। সেক্ষেত্রে আমাদেরকে এই ডিলটা করতে হবে, আমাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে। 4টা জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে। প্রথম জিনিস হচ্ছে ডি স্ট্যান্ড ফর ডেফিনেশন। আপনাকে আগে উদ্দেশ্য পরিষ্কার করতে হবে যে আমি কেন বিজনেসটা করব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমার উদ্দেশ্য পরিষ্কার, আমি বিজনেসটা করার উদ্দেশ্য হচ্ছে আমি প্যাসিভ ইনকাম করতে চাই, কাজ করবো একবার, ইনকাম হবে বারবার। আমি না থাকলেও যাতে আমার পরিবারকে অর্থের জন্য কষ্ট করতে না হয়, সেই ধরনের ইনকাম আমি পেতে চাই, এই কারণে আমি বিজনেসটা স্টার্ট করতে চাই। বন্ধুরা, করোনাকালীন সময় এটা আমরা মর্মে উপলব্ধি করতে সক্ষম হয়েছে। সো যদি আপনি এটা বুঝতে সক্ষম হন, আর দেরি না করে বিজনেস স্টার্ট করেন। তাহলে বিজনেস স্টার্ট করার সময় আপনি অনেকে ভাবতে পারেন আমার কাছে যথেষ্ট সময় নেই, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি পড়াশোনা করি, আমি ঘরের কাজ সামলাতে হয়, অনেক কাজের সাথে আমি যুক্ত আছি। নো প্রবলেম বন্ধুরা, জীবন থেকে কিছু সময়কে বাদ দেন। কোন সময়টাকে বাদ দেবেন? যে সময়গুলো আপনার জীবনে টাইম ওয়েস্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ যেগুলো আপনার জীবনে কোনো কাজে লাগছে না, যেমন ফেসবুক ব্যবহার করা, যেমন টেলিভিশন দেখা, যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আগামী 2 থেকে 3 বছরের জন্য এই জীবন থেকে এই সময়গুলোকে বাদ দেন। সেই সময়গুলোকে আপনি ব্যবহার করেন এই ব্যবসায়, যেখানে 2-3 বছর পরে আপনি ওই সময়গুলো আরো বেশি আপনি ব্যবহার করতে পারবেন। আপনার আনন্দ বিনোদনের জন্য পর্যাপ্ত অর্থ থাকবে আপনার কাছে, যথেষ্ট সময় আপনার কাছে থাকবে। কারণ আপনি একটা বিজনেস তৈরি করবেন যে বিজনেসটা অটোমেটিক ইনকাম জেনারেট করবে। আপনি কাজ করলেও টাকা আসবে, কাজ না করলেও টাকা আসবে, ইনকামটা অটোমেটিক হয়ে যাবে। যখন আপনার ইনকামটা অটোমেটিক হয়ে যাবে, আপনি শুধু একটা মোবাইল ফোন নিয়ে বসেই আপনার সমগ্র ব্যবসাটাকে তদারকি করতে পারবেন। আপনার মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে সমগ্র বিজনেসটা আপনি কন্টিনিউ করতে পারবেন। ভিসিআর অ্যাপসটাকে ইনস্টল করার মাধ্যমে আপনার কোনো সুনির্দিষ্ট অফিস, কোনো স্থান, কোনো ধরনের সুনির্দিষ্ট লোকেশন ছাড়াই আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি কেন? আমরা আজকেই ব্যবসাটা শুরু করব। আজকের থেকে আমাদের যাত্রা শুরু।
এখন থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছে যাব যে এই বিজনেসটার মাধ্যমে আমি একজন সাধারণ ব্যক্তি প্রবেশ করব একটি অসাধারণ রাজ্যে, যে রাজ্যটা তৈরি করেছে টিয়ান্স গ্রুপ, যে রাজ্যটার মাধ্যমে ইতিমধ্যে অসংখ্য রাজকুমার, অসংখ্য রাজা সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে, তাদের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে স্টার্ট করব। তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে আমরা এই বিজনেসটাকে শুরু করার সিদ্ধান্তে পৌঁছে যাব। দয়া করে যারা এই বিজনেসটা সম্পর্কে এখনো জানে না বা যারা এই ব্যবসায় সফল হয়নি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আপনার স্বপ্নের যাত্রাটাকে দয়া করে ধ্বংস করবেন না। পরিশেষে আপনারা আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার